আপনারা যাত্রা ভালো বন্ধ করুন। একটা নিরপরাধ মেয়ের জীবন কাহিনী নিয়ে আপনারা ইতিহাস তৈরি করবেন না। আমি আপনাদের বারবার করে বলছি, তবু কেন আপনারা ওই মেয়েটির উদ্দেশ্যে চিৎকার করে বলছেন? বাসর ভাঙা রাঙাবো, বাসর ভাঙা রাঙাবো, বাসর ভাঙা রাঙাবো। আমি আপনাদের কাছে হাত জোর করে অনুরোধ করছি, আপনারা ওই কথাটা মুখে উচ্চারণ করবেন না। আপনারা বিশ্বাস করুন, ওর জীবনে যা ঘটে গেছে সেটা একটা দুর্ঘটনা, সেটা আর অন্য কিছু নয়। বকুল আমার স্ত্রী, আমার প্রাণের প্রতিভা। একটা ঘটনার আকস্মিকতায় সে বাসর ভেঙে রাঙা বউ সেজে পালিয়ে এসেছিল ঠিকই, কিন্তু তাই বলে আপনাদের এই প্রচারের মাত্রায় সে বাসর ভাঙা রাঙা বউ নয়। আর এরপর যদি আপনারা এই যাত্রা বন্ধ না করেন, তাহলে কিন্তু সব ভেঙে লন্ড ভন্ড করে দেবো, লন্ড ভন্ড করে দেবো, লন্ড। এই যে উদাস বাবু, হচ্ছেটা কি? আপনি কি পাগল হয়ে গেছেন? নেমে যান স্টেজ থেকে, না হলে আমি পুলিশ ডাকতে বাধ্য হব। ডাকুন পুলিশ। আমিও তো যাত্রাপালা বন্ধ করার জন্য থানায় গিয়েছিলাম। ওখানে কি জানতে পারি দারোগা বাবু নাকি এই প্যান্ডেলের মধ্যে আছেন, কিন্তু কোথায় পাচ্ছি না দারোগা বাবু। দারোগা বাবুকে পরে ডাকবেন। কি হয়েছে আগে আপনি আমাকে বলুন। কি লাভ আপনাকে বলে? আপনি কি পারবেন তাদের বিচার করতে? বিচার? কিসের বিচার? পাপের বিচার, খুনের বিচার। ওরাই তো প্রত্যেকটি সংসারকে পলকে খুন করছে। বলুন আপনি সেই খুনিদের শাস্তি দেবেন? কারা খুনি? তাদের নাম কি? হ্যাঁ, আছে। এই দর্শকদের মধ্যে ওরা আত্মগোপন করে বসে আছে। আপনি আসুন, আমার সঙ্গে আসুন, আমি তাদেরকে দেখিয়ে দিচ্ছি। বলুন কোথায় তারা? এই দর্শকদের মধ্যে ওরা আত্মগোপন করে বসে আছে। ওদের পরনে একজনের ভদ্র পোশাক, এক হাত খোঁড়া, একেবারে মিছরি ছুরি, মুখে শুধু একটাই কথা, मैं हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। কিন্তু উনি তো একজন সজ্জন ব্যক্তি। না ও ভণ্ড তপস্বিনী। ওর মুখে মধু অন্তরে বিষ। ওই তো আমার সংসারটাকে খুন করেছে। কি বলছেন আপনি? সংসার খুন করেছে? কি দিয়ে? বোমা দিয়ে নয়, বন্দুক দিয়ে নয়, ওকে দিয়ে আমি ওকে খুন করব। मैं हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। আপনার কথা শুনে আমি তো অবাক হয়ে যাচ্ছি। আরো একজনের কথা শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন। সেই শয়তানটার জন্যই তো আমার স্ত্রী বকুল বাসর ভেঙে পালিয়ে আসতে বাধ্য হয়েছিল। কে সেই শয়তান? हमें होने रंभजी वाला शादी करने के लिए ये बंगला आसिए छी। हम लोग फिल्म प्रोड्यूसर हुए, हमें जेनाना कलेक्शन करी, তারপর উহাকে ভোগ করিয়ে हमें हमारे व्यवसाय काजे लगिए दी। और प्यार करने वाला जनाना देर बोली, चांदनी चांद से होती है सितारों से नहीं, चांदनी चांद से होती है सितारों से नहीं, लेकिन मोहब्बत एक से होती है हजारों से नहीं, हजारों से नहीं, हजारों से नहीं। जय सिया राम, जय सिया राम, जय सिया राम। এইরকম আরো অনেক ঘটনা আছে যা শুনলে আপনি আরো অবাক হয়ে যাবেন। কি সে ঘটনা? কারা ঘটিয়েছে? তারা এই দর্শকদের মধ্যেই আছে, কিন্তু আপনি যদি অনুমতি দেন তাদেরকে এক এক করে আপনার কাছে ধরিয়ে দিতে পারি। বলুন আপনি তাদের শাস্তি দেবেন, তাদের বিচার করবেন। বিচার পরে হবে, আগে ঘটনাটা কি শুনি। হ্যাঁ, ঘটনাটা বলতে পারি। তার আগে আপনি দর্শকদের বলুন এই প্যান্ডেল থেকে যেন কেউ বেরিয়ে না যায়। বলুন। ঠিক আছে, আপনি দাঁড়ান, আমি দর্শকদের বলে দিচ্ছি। হ্যাঁ, বলুন। মাননীয় দর্শকবৃন্দ, আজকের এই মঞ্চে যে যাত্রা পালাখানি মঞ্চস্থ হবে তার সমস্ত চরিত্র নাকি এই প্যান্ডেলের মধ্যে লুকিয়ে আছে। অতএব এই ভদ্রলোকের অভিযোগ ক্রমে আমরা যাত্রাপালা বন্ধ করে ওনার মুখ থেকে ওনার স্ত্রীর বাসর ভাঙার ইতিহাসটা শুনবো। অতএব যাত্রা বন্ধ, তবে আপনারা কেউ প্যান্ডেল থেকে বেরিয়ে যাবেন না। আমরা আপনাদের মধ্য থেকে দোষীদের ধরে এনে তার বিচার করব। এবার বলুন আপনার ইতিহাসটা বলুন। হ্যাঁ, বলছি। তার আগে আপনি এই জায়গাটায় বসুন। এই জায়গাটায় আমি আমার স্ত্রীর বাসর ভাঙার ঘটনাটা বলেছি। বলুন। সেদিন ছিল তার বিয়ের দিন। পালিয়ে
যাবো এই নরকপুরি থেকে, আমি এখান থেকে অনেক দূরে পালিয়ে যাবো। আর আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে জোর করে অন্যের হাতে তুলে দিতে চাইছে। বড় কষাই হলো আমার মামা, ও টাকার মত পেলে সবকিছু করতে পারে। বিয়ে বাড়ির কাজে সবাই ব্যস্ত, সবাই ওই বিয়ে বাড়ির কাজে ব্যস্ত। বাবা ওই লোকটার সঙ্গে বসে মদ খাচ্ছি, এই সুবর্ণ সুযোগে আমি এখান থেকে পালিয়ে যাবো। কোথায় পালাবি? বাসর ভেঙে রাঙা বলছে যে তুই কোথায় পালাবি? মামা, তুমি আমার হাতটা ছেড়ে দাও মামা, আমার হাতটা ছেড়ে দাও। ওই বিদেশিকে আমি কিছুতেই বিয়ে করবো না। বিয়ে তোকে করতে হবে, কারণ ওর কাছ থেকে আমি অনেক টাকা নিয়ে। মামা, আমার ইচ্ছার বিরুদ্ধে জোর করে ওই বিদেশির হাতে তুমি তুলে দিতে পারো না মামা। তোর ইচ্ছার দাম দিতে গিয়ে আমি তো আর টাকা ফেরত দিতে পারি না। মামা, চলো, হলদিরাম বাবু বর থেকে বসে আছে, তুই গেলেই মালা বদলটা হয়ে যাবে। মামা, না মামা না, আমি তোমার পায়ে ধরছি মামা। তাতে তুমি আমাকে কেটে টুকরো টুকরো করে নদীর জলে ভাসিয়ে দাও, নয়তো একশেষে বিষ তুমি আমাকে এনে দাও, আমি বিষকে আত্মহত্যা করি। তবু ওই বিদেশের হাতে তুমি আমাকে তুলে দিয়ে না মামা, আমি তোমার পায়ে ধরছি মামা। মাথা গরম করে দিস না। হলদিরাম বাবু উত্তরপ্রদেশের ধনী ব্যক্তি, তোকে ওর হাতে তুলে দিতে পারলে আমি মাসে মাসে অনেক টাকা পাবো। ওই, চলো, চলো। মামা, খবরদার! খবরদার বলছি, ওর যখন ইচ্ছে নেই তখন এ বিয়ে হবে না। এমন বেতাল সুরে কথা বলছে করুণা। মাতালদের সঙ্গেই তো বেতাল সুরে কথা বলতে হয়। করুণা! করুণা সব জানে, সব বোঝে। আমি বেশ বুঝতে পেরেছি, তুমি ওই বিদেশি লোকটার কাছে মদ আর টাকার লোভে বিক্রি হয়ে বাপ মার মেয়েটাকে নিয়ে তুমি টানাটানি আরে করছো। এতে আমার টানাটানি কি আছে? এতে আমার টানাটানির কি আছে? এতে আমি অনেক টাকা পেয়েছি। তাছাড়া ওকে তো একদিন বিয়ে দিতেই হবে। দিতে হবে বলে বিয়ের নামে তুমি আমাকে বলে দিতে পারো না মামা? আমার প্রতি কি দয়া মায়া মমতা বলে তোমার কিচ্ছু নেই? বকুল আর বকুল নেই মামা। যথেষ্ট বয়স আমার হয়েছে, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর তোমার আর মামি মারি কোলে বড় হয়েছি। সেই থেকে তোমাদেরকে আমি বাবা মা হিসেবেই জানি। বকুল, আর তুমি কিনা টাকার লোভে আমাকে অন্যের কাছে বিক্রি করে দিচ্ছ। তুমি কি মামা, তুমি কি? আমার প্রতি কি তোমার দয়া মায়া বলতে কিচ্ছু নেই? সন্তান মেয়ে যাকে মানুষ করছো তাকে অন্যের হাতে তুলে দিতে তোমার বিবেকটা একটু কাঁপছে না? অন্তরের অন্তঃস্থলটা তোমার নাড়া দিয়ে উঠছে না? উঠছে না। কারণ তোকে ছোটবেলা থেকে মানুষ করতে আমার কত টাকা খরচ হয়েছে জানিস? তাই ওকে বিক্রি না করলে সে টাকা আসবে কোত্থেকে? চল, হলদিরাম বাবু বিয়ের পিড়িতে বসে আছে, চল। না, ও যাবে না। ওর যখন ইচ্ছে নেই তখন এ বিয়ে হবে না। ছেড়ে দাও কোনা, না হলে কিন্তু আমি লঙ্কা কাণ্ড করবো। লঙ্কা কারো ধরে হুলুস তুলুস করলেও ওকে আমি কিছুতেই বিয়ের পিড়িতে বসতে দেব না। এ বিয়ে হবে না, না হবে না। ये क्या हुआ विपद बाबू? हमारे बहू के लिए ये तो टाना टानी करता है क्या? মুখ পুরো হনুমান। हनुमान? अरे ए विपद बाबू, हनुमान कौन আছে? আরে হনুমান হচ্ছে ভগবান। আমার স্ত্রী আপনাকে ভগবান বলছে। अरे नहीं नहीं नहीं, हमें भगवान ना আছে। हमारा नाम हल्दीराम भुजियावाला। মুখ পুরো বাদো, বামুন হয়ে চাঁদ ধরতে এসেছে। এই বকুল, চলে, তোকে বিয়ে করতে হবে না। ওকে আমি বাঁচিয়ে রাখবো না। চলে আয় বকুল। হলদিরাম বাবু, আপনার বিয়ের পিড়িতে কে পাঠা। हम বকুল বেরিয়ে যাচ্ছি। बहुत अच्छा विपद बाबू, बहुत अच्छा। আমি আপনাকে আরো 50,000 রুপিয়া দিবে। মাসওয়ালা আরো 1,000 রুপিয়া বানিয়ে দিবে। আপনি শুধু আমাদের 4 হাতে করিয়ে দিন। আর বলতে হবে না। চলে আয়, চলে আয় বকুল। না, ও যাবে না। তুমি একটা খুনি। আমি খুনি? হ্যাঁ হ্যাঁ, তুমি খুনি খুনি খুনি। বিয়ের নামে তুমি আমাকে বলে দিতে চাইছো, কিন্তু তুমি আমাকে খুন করতে পারবে না মামা। যথেষ্ট বয়স আমার হয়েছে, তুমি আমাকে খুন করতে পারবে না। কিছুতেই না, কিছুতেই না। বকুল! আমি পিসাচ। আরে বিপদ বাবু আপনাকে আরো 20,000 রুপিয়া দেবে। আপনি শুধু আমাদের 4 হাতটা এক করিয়ে দিন। আরে ঠিক আছে, ঠিক আছে, আর বলতে হবে না। দাঁড়ান, চলে আয়, চলে আয় বকুল। যাবে না, কিছুতেই যাবে না। কি হচ্ছে মামা? বকুলকে তোমরা এমন টানাটানি করছো? দাদা, দাদা তুমি এসেছো, তুমি আমাকে বাঁচাও দাদা, তুমি আমাকে বাঁচাও। কি হয়েছে বোন? আমি তো কিছু বুঝতেই পারছি না। ওদের কিছুই নেই। তোর মামা ওই বিদেশি লোকটার কাছে মোটা টাকা নিয়ে বকুলকে বিয়ে নামে বিক্রি করে দিতে চাইছে। মামা,
কথাটা কি সত্যি? তুমি বকুলকে বিক্রি করে দিতে চাইছো? আমি বকুলের দাদা, আমাকে একবার জানার প্রয়োজন মনে করলে না? প্রয়োজন নেই, তাই জানাইনি। আমি যা ভালো বুঝেছি তাই করেছি, এতে কারোর মতামতের দরকার নেই। अरे विपद बाबू आवाज़ यहाँ तोड़ सुनছে না अरे देरी करता है क्यों देरी करता है আরে ঠিক আছে ঠিক আছে, আর ছাড়তে তোলার দরকার নেই। আজ এই সকলের কাছে আপনাদের ছাড়া আমি এক করে দেব। বন্ধ করুন, এ বিয়ে বন্ধ করুন। দাস বাবু, उदास बाबू अरे ए विपद बाबू उदास बाबू कौन আছে আমাদের পাশের গায়ে বড় লোকের ছেলে। হ্যাঁ, আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, লোকেরা বলাবলি করছে আপনি নাকি টাকার বিনিময়ে আপনার ভাগ্নিকে কোনো বিদেশি লোকের হাতে বিক্রি করে দিতে চাইছেন। তাই তো ব্যাপারটা কি জানার জন্য আমি এখানে চলে এলাম। আমি হ্যাঁ বুঝেছি, ব্যাপারটা একেবারেই সত্যি। দাস বাবু, ছি 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 ছি। আচ্ছা আচ্ছা, আপনি মানুষ না অন্য কিছু? টাকাটাই কি আপনার কাছে বড় হলো? এতদিনের স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা সব এক নিমিষে গলাটকে হত্যা করতে আপনার লজ্জা করছে না? আপনি আপনি হ্যাঁ আপনি তো বকুলের মামিও আপনার মেয়ের মতো। ও না আপনাদের বাবা মায়ের মধ্যে শ্রদ্ধা ভক্তি করে? ওর সরলতার সুযোগ নিয়ে ওই বিদেশি লোকটার হাতে বিক্রি করে দিতে আপনাদের লজ্জা করছে না? এটা আমার কোনো দোষ নেই বাবু, আমাদের ওই লোকটাই। থামুন মশাই থামুন। তুই তুই এই চক্রান্তটা করেছিস। না মামা, আমি কলকাতা থেকে ফেরার পথেই সব কথা জানতে পারলাম। উদাস বাবুর সঙ্গে আমার কখনোই দেখা হয়নি। মিথ্যে কথা মামা! মিথ্যে কথা। তোর জন্য আমার হাতের লক্ষ্মী হাত ছাড়া হয়ে গেল, তাই তোর সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে চাই না। মামা! আজ থেকে তোকে আমি তেজ ভাগ না করলাম। अरे कहाँ भागता विपद बाबू अरे मेरा शादी होगा ना क्या बताई जान नहीं तो मेरा रुपया फेरो तो रुपया না না, রুপিয়া ফেরত হবে না, শাদি হবে। होबे तो भैया देरी करता है क्यों अरे जल्दी जल्दी हाथ मिला दो हाँ जल्दी जल्दी हाथ मिला दो দিচ্ছি দিচ্ছি, তবে হাতটা আমার বোনের নয়, আমার মামা বাড়ির যে নেড়ি কুত্তিটা রয়েছে না, তার হাত দুটো তোমার গলায় জড়িয়ে দেবো। क्या एक तो नेड़ी कुत्ती का साथ मेरा शादी होगा ए बकुल देखो देखो बकुल देखो तुम्हारे सामने एरा सबाई केमन करे আমাকে অপমান করছে বকুলের নাম তুই আর একবার উচ্চারণ করবি না, তাহলে গলায় আঁচল দিয়ে তোকে আমি পিঠ রাস্তায় তুলে দিয়ে আসবো শয়তান। क्या इतना हिम्मत হিম্মত যদি দেখতে চাও তাহলে একটু অপেক্ষা করো, থানায় ফোন করে আপনাকে লক আপে ঢোকানোর ব্যবস্থা করছি। क्या बोला বলছি ভালোই ভালো এখান থেকে কেটে পড়ুন মশাই, না হলে ওই বিদেশ থেকে বাংলায় এসে বিয়ে করার স্বাদটা কোড়াই কন্ডাই বুঝিয়ে দেব। যাও বলছে, এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যা কুত্তা এখান থেকে। ठीक है अभी चलता हूँ लेकिन हमारा नाम हल्दीराम भुजिया वाला हाँ कोई मौका जिंदा नहीं जो हवा के जेल से भरे अरे हे बकुल रानी आज আমি তোমার खूबसूरत দেখিয়ে গেলাম রুপিয়া भी দস্তুর মতো খরচ করলাম लेकिन কিছু কাজ হলো না তবে ফির আমি আসবে আর সেদিন তোমাকে দিতে भी होबे और हमाके लीते भी होबे শয়তান, জানোয়ার, ইচ্ছা করছিল জুতো পিটা করে বাড়ি থেকে বের করে দি। ওর কি দোষ? তোর মামাই তো খাল কেটে কুমির ডেকে এনেছে। বড় বাবু, বড় বাবু, এখন কি হবে বড় বাবু? আমার বোনটা যে বিয়ে সাজে সেজে ফেলেছে, শুধু শুধু এই হাতের চিহ্নটুকু যে বাকি রয়ে গেল। তোমরা কোনো চিন্তা করো না ভাই, টাকার জ্বালাকে সব আমি খরচ করব, শুধু শুধু একটা সুপাত্রের ব্যবস্থা করো। এই মুহূর্তে কোথায় পাবো পাত্র? চেষ্টা করলে নিশ্চয়ই এর একটা সুরাহ হবে। তোমরা টাকার জন্য কোনো চিন্তা করো না ভাই, যা লাগে সব আমি দেবো। তোমরা শুধু একটা সুপাত্রের ব্যবস্থা করো। থাম! থাক বড়বাবু, আমার জন্য আপনি ভাববেন না। আপনি যে আমার জন্য এইটুকু সহানুভূতি দেখিয়েছেন, এটাই যথেষ্ট। বকুল। প্রয়োজন হলে আমি সারা জীবন আইবুড়ো হয়ে থাকবো, তবু কারো অনুকম্পনে আমি বেঁচে থাকতে চাই না। দাদা, মামা থেকে ত্যায্য করেছি, আমাকে হয়তো এই বাড়িতে আর কোনোদিন থাকতে দেবে না, তাই আত্মহত্যা করা ছাড়া আমার কোনো পথ নেই রে দাদা, কোনো পথ নেই।
যদি না হবে কেনই মামার টাকার লোভে অন্যের কাছে আমাকে বিক্রি করে দিতে চাইবে? কেনই আরেকজন নিজের সুনাম বাড়ানোর জন্য মানবিকতা দেখাতে চাইবে? বলো মামিমা, আমি কি এই জগতের কাছে এতই নগণ্য? আমি কি সবার কাছে এতই ঘৃণাই পাত্রী? কেন কেন কেন? বড় বাবু, আপনি তো বড় লোকের ছেলে, তাহলে আপনি কি পারেন না ওই অভাগিনীর মাথায় এক চিলতে সিঁদুর তুলে দিয়ে ওকে লগ্ন অবস্থার হাত থেকে রক্ষা করতে? বলুন বলুন বড় বাবু, বলুন বলুন। না মামিমা না, আমি যে ভীষ্মের মতো সারা জীবন সেবা ব্রত নিয়ে কাটিয়ে দেবো বলে তাই তো 5 বছর আগে আমি আমার ছোট ভাইয়ের বিয়ে দিয়েছি। তাই এতদিন পর বিয়ে করে সংসারী হওয়াটা আমার সাজে না। না না, এতদিন পর বিয়ে করে আমি নিজেকে ছোট করতে চাই না। এই বিয়ে করা আমার পক্ষে কিছুতেই সম্ভব নয়, কিছুতেই না। বড় বাবু বড় লোকের ছেলে, বড় ঘরে ওনার বিয়ে হবে, আমার মতো বাম্মাহারা ঘোড়াতে রেখে ওনার পায়ে ঠাঁই দেবেন কেন? কারণ আমি যে ওনার কাছে কেনার পাত্রী। দাদা দাদা, তুই কোনো চিন্তা করিস না। আমি বেঁচে থাকলে এই মানুষটা তোর থেকে আঙুল বাড়িয়ে বলবে ওই যাচ্ছে লগ্ন বসটা কলঙ্কিনী বকুলের দাদা। তাই তোদের সব চিন্তার অব্যাহতি দিতে আমি বাসর ভেঙে রাঙা বংশে দিই, আমি ওই টেনে চাপ দিতে চললাম। তুমি একটু দাঁড়াও। দেখো, সুখ দুঃখ হাসি কান আমার জীবনে সব মিলেমিশে একাকার হয়ে গেছে। আমি আমার দিব্য দৃষ্টি দিয়ে দেখতে পাই, আমি আমার চেতনার অনুভূতি দিয়ে বুঝতে পারি কিভাবে প্রত্যেকটি সংসারে চলছে সুন্দরীর সঙ্গে অসুন্দরের দ্বন্দ্ব। তাই তো আমার বিচারে সুন্দরকে রক্ষা করে আমার জীবনের একমাত্র ব্রত। তাই তো আমি সুন্দরের অপমৃত্যু হতে দিতে পারি না। তাই বকুল, তুমি যদি আমাকে স্বামী হিসেবে মেনে নিতে পারো তাহলে এই বিয়েতে আমি রাজি। তোরা কি কোথায় আছিস? আজ আমার ভাগ্নের বিয়ে। বড় বাবু, আপনি মানুষ নয়, আপনি হচ্ছেন স্বর্গের দেবতা, স্বর্গের দেবতা। তাই আপনাকে যৌতুক দিয়ে কৌতুক করার মতো আমার স্পর্ধা নেই বড় বাবু, আমার স্পর্ধা নেই। শুধু আমার এই চোখের জল দিয়ে আপনার দুটো পানি ধুয়ে দেবো বড় বাবু। আমি কোনো স্বর্গের দেবতা নই। আমিও যে তোমাদের মতো রক্তের মাংসে করা মানুষ। তাই মানুষ হয়ে মানুষের পাশে এসে দাঁড়িয়েছি মাত্র। চলুন আপনি ছাত্রের তলায় চলুন, আমি সিঁদুরের কৌটা এনেছি। না মাইমা, কোনো ছাত্রতলা নয়, কোনো মন্ত্রতন্ত্র নয়। এই খোলা আকাশের নিচে এই গণদেবতাকে সাক্ষী রেখে এই সিঁদুর আমি বকুলের স্মৃতিতে পরিয়ে দিলাম। বর্তমান দিনে আমাদের মতো মেয়েদের কাছে বিয়ে মানেই একটা বাদারেশন। এক গাদা বাচ্চা হবে, তাদের সেবা চর্চা করতে করতে শরীরের গ্ল্যামারটাই নষ্ট হয়ে যাবে। তাই তো 5 বছর বিয়ে হলেও এখন আমি সন্তানের মা হইনি। শ্বশুর বাড়িতে খাচ্ছি দাচ্ছি, মনের আনন্দে আইস করছি, আর নাচতে নাচতে গাইছি আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি আমি আজ স্বপ্নে
গান বন্ধ করো, একটা নতুন খবর এনেছি শোনো। আরে কি সেই আনন্দের খবর বলো? দাদা গতকাল বিয়ে করেছে, আজকে বউ নিয়ে ঘরে আসছে। What? বিয়ে করেছে মানে? আরে এতে অবাক হওয়ার কি আছে, বরং আনন্দ করো। আনন্দ? কিসের আনন্দ? যে এই মানুষটা বিয়ে করবে না বলে প্রতিশ্রুতি দিয়ে তোমাকে বিয়ে করে আমাকে এই ঘরে নিয়ে এলো, তাই কোথায় গেল তার সেই প্রতিজ্ঞা? এ বাবা, দাদা তো আর দাপরের ভীষ্ম নয়, কলির মানুষ। তাছাড়া শুনেছি নাকি একটা মেয়েকে বিপর্যয় থেকে উদ্ধার করার জন্য দাদা বাধ্য হয়ে বিয়েটা করেছে। এতে কিন্তু আমি খুব খুশি হয়েছি। মা নিশ্চয়ই খুশি হয়েছে। হবে না মানে? মা রোগ শয্যায় শুয়ে বলছেন ছোট বৌমাকে বরণ ডালা সাজাতে বল, আমি নিজে গিয়ে বড় বৌমাকে বরণ করে ঘরে তুলবো। আর বাবা নিশ্চয়ই খুশি হতে পারেননি। বাবাকে ঠিক বুঝতে পারছি না, জানো, যেন গম্ভীর হয়ে আছে। সে তোমার চিন্তা করতে হবে না, আমি ঠিক বাবাকে বুঝিয়ে সুঝিয়ে ম্যানেজ করে নেব। ভালোই হলো। তার মানে মানেটা এই যে মা মৃত্যু সজ্জায়, সংসারের চাবি ছিল আমার হাতে, এখন তো বড় বউ আসছে, সংসারের চাবি চলে যাবে ওর হাতে। তাই আমি যেমন ছোট, তেমনি আমাকে ছোট হয়েই থাকতে হবে। আরে তাতে ক্ষতি কি? তুমি বাড়িতে সবার আগে এসেছো, তাই তোমার পাওনা তো সবার আগে থাকবে, কারণ তুমি যে ছোট। ছোট হলেও আমি যেমন বড় হয়েছিলাম, তেমনি আজও বড় হয়ে থাকতে চাই। ওই বড় বউ এসে যদি আমার উপর খবরদারি ফোরাতে চায়, তাতে আমি কিছুতে সহ্য করবো না। আর তাতেও যদি তুমি আমার পথে বাদ সাজো, তোমার সঙ্গে কিন্তু আমার সম্পর্কে ঠিক থাকবে না। আর এই কথা তোমাকে আমি জানিয়ে দিলাম। তবে আমারও একটা কথা শুনে রাখো, তুমি যদি সবাইকে নিয়ে চলতে পারো তাহলে তুমি আমার অফুরন্ত ভালোবাসা পাবে। আর তা না করে যদি সবার সাথে অশান্তির সৃষ্টি তৈরি করো, তাহলে তোমাকে কোনোদিন আমি স্ত্রী হিসাবে মেনে নেব না। কথাটা আগে ভাগে জানিয়ে রাখলাম। বাই। বটেই, আমাকে চ্যালেঞ্জ করে গেল। ঠিক আছে, আমিও তোমার চ্যালেঞ্জে অ্যাকসেপ্ট করলাম। তুমিও শুনে রেখো রাম ভক্ত হনুমান, প্রয়োজন পড়লে আমি তোমাকে ছাড়বো, কিন্তু এই বাড়ির সিন্ধুকের চাবি আমি কিছুতেই ছাড়বো না। আর এই ব্যাপারে আমি আমার দাদার পরামর্শ নেব, কারণ আমার দাদা मैं हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। দাদা তুমি এসেছো। আরে একটু আগে আমি তোমার স্মরণ করছিলাম। আরে কেন রে বোন, হঠাৎ তুই আমার স্মরণ করলি? দাদা আমার ভীষণ বিপদ, এই ব্যাপারে তোমাকে আমাকে সাহায্য করতে হবে। অবশ্যই। তবে কি জানিস তো বোন, টাকা পয়সা ছাড়া আমি কিন্তু তোর জন্য আমার জীবনটাই দিয়ে দিতে পারি। এই, এখন বল আমি তোকে কি দিয়ে সাহায্য করতে পারি? বুদ্ধি দিয়ে। আরে দূর পাগলি, আরে এটা আবার কোনো সাহায্য হলো নাকি রে? আরে আসল কথাটা বল। আসল কথাটা হলো, এই বাড়িতে যে নতুন বউ আসছে, তাকে নিয়ে তোমার ভগ্নিপতি সংসার করার স্বপ্ন দেখছে, সেই স্বপ্নটাকে তোমাকে ভেঙে দিতে হবে। ভেঙে যাবে, এক চলে কিস্তি মাত হয়ে যাবে রে। তবে জানিস তো বোন, আরে কিছু টাকার প্রয়োজন। বর্তমানে তো আমার কাছে কিছু টাকা নেই দাদা, যা ছিল তুমি আমার কাছ থেকে ধার হিসাবে চেয়ে নিয়েছো। তাহলে আমার কোনো উপায় নেই রে, তোকে ওই বড় বউয়ের দাসী হিসাবে থাকতে হবে রে। থাকতে ওই বড় বউয়ের দাসীবাদী হয়ে আমি থাকতে পারবো না। তুমি কিছু ভেবো না দাদা, আমার যেসব সোনার গয়না আছে ওগুলো বিক্রি করে তোমাকে আমি। আরে দূর পাগলি, আরে ধরা পড়ে যাবি যে। এই শোন 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 শোন, আরে গয়নার কথা না হয় পরে ভাবা যাবে, এখন তোকে আমি যা যা বলছি তুই যদি সেই মতো চলতে পারিস, তাহলে কিন্তু ওই গয়নাতে আমাদের আর হাত দিতে হবে না। আমি তোমার সব কথা শুনবো। এই পেলে, এই আমাকে একটু ভাবার সময় দে দেখি, আমি পরের চালটা কি দিতে পারি একটু দেখি। ভাবো ভাবো দাদা ভাবো, তুমি তোমার পরিশ্রমের মূল্য অবশ্যই পাবে, কিন্তু ওই বড় বউয়ের কাছে মাথা নত করে আমি বাঁচতে পারবো না, কিছুতেই না। আরে বাঁচতে তোকে হবে রে পিয়ালি, আর তোকে বাঁচিয়ে রাখার দায়িত্বটা আমার, কারণ তোকে বাঁচিয়ে না রাখলে আমার লক্ষ্মীর ভণ্ডার যে বন্ধ হয়ে যাবে রে। আর এই লক্ষ্মীর জন্য তো আমি স্থান কাল পাত্র সব সব ভুলে গেছি রে। তাই তো আমি এসেছি আমার ওই আদরের বোন পিয়ালির বাড়িতে হাঁটু গেড়ে লক্ষ্মী ভিক্ষা করতে। ওরা জানে আমি খুব ভালো লোক, কিন্তু না, আমি মোটেই ভালো লোক না, আমি হচ্ছে সালা জাত হারামি। আমি যেতেও কাটি,
আস্তেও কাটি। আমি এমন একটা কাজ যা দিয়ে সব পাথর কাটা যায়। আরে মুন্নি মুন্নি কামান 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 কামান। কি দেখছেন আমার দিকে চেয়ে? আরে দেখছি তোমার কি সুন্দর রূপ, কি সুন্দর তোমার যৌবন। নেহি নেহি, এবার বলুন কি জন্য আমায় ডেকেছেন? আরে জানা মুন্নি, তোমার সঙ্গে আমার কিছু জরুরি কথা আছে। কি কথা? আরে শোনো। না না, এ কাজ আমি করতে পারবো না। এর জন্য তুমি 20,000 টাকা পারিশ্রমিক পাবে মুন্নি। 20,000? মাত্র 1 মিনিটের কাজ মুন্নি। কিন্তু ধরা পড়ে গেলে তো আমার ফাঁসি হয়ে যাবে। আর ধরা না পড়ে গেলে তুমি এককালীন পেয়ে যাবে 20,000 টাকা মুন্নি। এই, জীবনে তুমি যদি একটু আধটু রিস্ক না নাও, তাহলে তুমি তোমার জীবনটাকে কিভাবে গড়ে তুলবে বলো মুন্নি, বলো। আরে নাও নাও, টাকা ধরা। আরে ভয় করছো কেন? আরে ভয়কে জয় করেই তো তোমাকে এগোতে হবে মুন্নি। এই মুন্নি, এত টাকা তুমি জীবনে কোনোদিন দেখেছো? আরে নাও নাও, ধরো ধরো। টাকার জন্য কেউ আমল দেয় না। অনেক ইন্টারভিউ দিয়েছি, চাকরি পাইনি। টাকার অভাবে সংসার চলছে না, তাই এই টাকা আমি নেবই। তাহলে এসো, এগিয়ে এসো মুন্নি, এগিয়ে এসো। আরে এসো এসো এসো। যাও মুন্নি, এগিয়ে যাও, ভয় পেও না, তোমার পিছনে আমি আছি, মনে রাখবে। আমি এমন একটা কাজ যা দিয়ে সব পাথর কাটা যায়। কথা শোনো বাবা, তুমি আমার কথাটা শোনো। না না, আমি কার কোনো কথা শুনবো না। উদাসের এই বিয়ে আমি কিছুতেই মেনে নেব না। মেনে তোমাকে নিতেই হবে, আর মেনে যদি না নাও দাদা মনে মনে খুব আঘাত পাবে। তাতে আমার করার কিচ্ছু নেই। আর যে মেয়েটা স্বামী সংসার নিয়ে সুখে সংসার করার জন্য এসেছে, সে মেয়েটা যে কেঁদে কেঁদে চোখের জলে সাগর বইয়ে দেবে। হ্যাঁ, তা অবশ্য দেবে। তাহলে তুমি রাগ করছো কেন বাবা? আলবত রাগ করব। আমি তার বাবা, আমাকে না জানিয়ে তার বিয়ে করাটা কি উচিত হয়েছে? হয়তো হয়নি, কিন্তু সেদিনের কথাটা একবার ভেবে দেখো তো বাবা। একটি মেয়েকে দুর্ঘটনার হাত থেকে বাঁচাতে গিয়ে দাদা বাধ্য হয়ে বিয়েটা করেছে। হ্যাঁ, উদাস অবশ্য ফোন করে আমাকে কথাটা বলেছিল বটে। তাহলে তুমি দাদাকে দোষ দিচ্ছ কেন বাবা? ওরে আকাশ, তোর মায়ের এখন হাঁটা চলার ক্ষমতা নেই, নতুন বৌমাকে কে বরণ করবে বলতো? তোমাকে চিন্তা করতে হবে না, আমি ঠিক মাকে ধরে ধরে নিয়ে গিয়ে বিয়েটা করে নেব। তারপর তোমার ছোট বৌমা এসে ঢাক বাজিয়ে উলু দিয়ে বাড়ির সুতন সবার কানে তালা ধরিয়ে দেবে। হ্যাঁ, তা অবশ্য দেবে, কারণ এমনিতেই ছোট বৌমার যা গলা, শঙ্করধ্বনি না করেও সকলের কানে তালা ধরিয়ে দেবে। আগে আসো করা। আসছে চৌধুরী পাড়ার মোড় ঘুরে বিশালাক্ষীর মন্দিরে এসে ঠাকুর প্রণাম করছে। তাতে তোর এত আনন্দ হচ্ছে কেন শুনি? হবে না আনন্দ, এ বাড়ির বড় বউ বলে কথা। তাছাড়া এই জমিদার বাড়ির বড় ছেলে। চুপ, একদম হল্লা করবি না, তাহলে তোর হাতে পায়ে বেঁধে ওই রাজদিঘির জলে ডোবাবো আর তুলবো, তুলবো আর ডোবাবো। বাবু, আপনার মাথা খারাপ হয়েছে, আপনি কাশি চলে যান, কাশি। হ্যাঁ, যাবই তো, কেউ আমাকে আটকাতে পারবে যান না। যান যান যান, তাড়াতাড়ি যান। আহ ভোলাদা, তুমি বাবাকে রাগিও না তো। আগে বলো বউ কেমন দেখলে? ভালো দাদা বাবু, খুব ভালো। ওদের দুজনকে সুন্দর মানিয়েছে। দূর থেকে দেখে মনে হচ্ছে যেন হর পার্বতী, হর পার্বতী। তুমি এখানে দাঁড়াচ্ছ, বড়টা বিয়ে করে বউ নিয়ে সানাই বাজবে না বাবা? হ্যাঁ, বাজাও সানাই, বাজাও সানাই। আরে ভোলাদা, তুমি দাঁড়িয়ে আছো কি? তাড়াতাড়ি করে ওই ময়রার দোকানে যাও, হ্যাঁ। গিয়ে দই মিষ্টির অর্ডারটা দিয়ে এসো। যাও যাও। যাচ্ছি দাদা বাবু, আমি এক্ষুনি যাচ্ছি। ভোলাদা কোথায় যাচ্ছ? এই রে, ভুলে গেছি, কোথায় যাচ্ছি, কোথায়? আরে বাবা, দই মিষ্টি। হ্যাঁ, গিয়ে বলবে রায় বাড়িতে যেন দই মিষ্টিটা তাড়াতাড়ি করে পৌঁছে দেয়, না হলে ছোট বাবু এসে দোকানে তালা ঝুলিয়ে দেবে। তুমি তুমি কিচ্ছু ভেবো না ছোট বাবু, কিচ্ছু ভেবো না। আমি এক ছুটেই চলে যাচ্ছি, গিয়ে বলবো। কি বলবো, কি বলবো, কোথায় যাচ্ছি? ময়রার দোকানে। ও হ্যাঁ, 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 ময়রার দোকানে গিয়ে বলবো এক্ষুনি যদি রায় বাড়িতে দই মিষ্টি না পাঠিয়ে দেয়, তাহলে ছোট বাবু এসে তোমার দোকানে মানে তালা ঝুলিয়ে দেবে। হ্যাঁ। আরে আয় মুখপুরি, তুই দাঁড়িয়েছিস কি? যা যা, বর করে যে এসে পড়লো, শাক বাজা উলুদে, যা যা যা। ওই তো বড় গাড়ি এসেছি। ওরে কে কোথায় আছে? উলু দে, শাক ভাজা উলু দে।
এসো বকুল, এসো ভেতরে এসো। বাবা, বাবা আমি আপনাকে না জানি বিয়ে করে খুব অন্যায় করে ফেলেছি বাবা, আপনি আমাকে ক্ষমা করে দিন বাবা। আপনি আমার দিকে তাকিয়ে আমার সব কথাগুলো শুনুন, তারপর আপনি আমাকে যা শাস্তি দেবেন সব আমি মাথা পেতে নেব। দাদা, ভাই, এই ভাই, তুই অন্তত বিশ্বাস কর ভাই, দেখ কাল যদি ওকে বিয়ে না করতাম তাহলে ওর যে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকতো না রে ভাই। ওর মামা মাইমার সরলতার সুযোগ নিয়ে এক দুষ্কৃতকারী ওকে টাকার বিনিময়ে কিনে নিতে চেয়েছিল, তাই তো আমি বাধ্য হয়ে যা, তুই তোর বউকে নিয়ে এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। আপনি অসহায় মেয়েটার মুখের দিকে তাকিয়ে এত বড় শাস্তি আপনি আমাদের দেবেন না বাবা। আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি বাবা, এত বড় শাস্তি আপনি দেবেন না। আমি অন্ধ। অন্ধ মনে দৃষ্টি দিয়ে একবার চেয়ে দেখুন বাবা, নতুন বউ এক হাত ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে, আমি ধান দুপো নিয়ে এসেছি, আপনি ওকে বরণ করুন বাবা। আমার মাথাটা ঘুরছে, আমি কবন্ধ। বাবা, তুমি মাথাটা ঠান্ডা করো, একবার বর্দার চোখের দিকে তাকিয়ে দেখো, বর্দা কাঁদছে, বৌদি নিশ্চল পাথরে দাঁড়িয়েছে, ওদের তুমি ক্ষমা করে দাও বাবা। অসম্ভব, ও ছিন্ন ভিন্ন করে দিয়েছে আমার স্বপ্নের ছন্দ। ওকে ক্ষমা করলে আমার সংসারে ছড়িয়ে পড়বে নীতিহীনতার দুর্গন্ধ। না বাবা, কোনো দুর্গন্ধ ছড়া হবে না, বর্দা যখন বিয়ে করে এনেছে, জাত হোক আর বেজাত হোক আপাতত মেনে নেওয়া হোক। খবরদার বৌমা, আমাকে তুমি একদম জ্ঞান দেবে না। যাও, তোমরা চলে যাও এখান থেকে। বাবা ছোটবেলায় বাবা মা হারিয়ে মামার বাড়ি অনেক কষ্টে মানুষ হয়েছিলাম, এই বাড়িতে এসে বাবা ফিরে পেয়েছিলাম। আমার মামা টাকার লোভে অন্যের কাছে বিক্রি করে দিতে চেয়েছিল, সেই সময় আপনার ছেলে যদি উপস্থিত না হতো তাহলে। থাক, তোমাকে আর ইনি বিনে কথা বলতে হবে না। চলে যাও এখান থেকে। বাবা, চোখের জল মোছো বকুল, চোখের জল মোছো। দেখো বাবাকে যদি আমাদের জন্য অন্ধ হতে হয়, কবন্ধ হতে হয়, যাদের জন্য বাবার জীবন থেকে হারিয়ে যাবে স্বপ্নের ছন্দ, যাদের জন্য এই সংসারে ছড়িয়ে পড়বে নীতিহীনতার দুর্গন্ধ, তাদের এই বাড়িতে থাকা উচিত নয় বকুল। চলো বকুল, আমরা এই বাড়ি ছেড়ে অন্য কোথাও চলে যাই। চলে এসো। দাঁড়া, কোথায় যাচ্ছিস? আজ পর্যন্ত রায় সিংহ বাড়ির দরজা পেরিয়ে কোনো বউ বাড়ির বাইরে বেরোয়নি। কিন্তু বাবা, কোনো কিন্তু নয় মা, কোনো কিন্তু নয়। জাত হোক বেজাত হোক, আমার ছেলে যখন ওর হাত ধরে এ বাড়িতে নিয়ে এসেছি, তখন আর ওদের আমি বেরোতে দেব না। তোমরা দুজন এ বাড়িতে বড় আসন অধিকার করবে। বাবা, আপনি আমাদের আশীর্বাদ করুন বাবা, আশীর্বাদ করুন। ওঠো, ওঠো তোমরা, আমি তোমাদের আশীর্বাদ করছি। তোমাদের দাম্পত্য জীবন সুখের হোক, মধুময় হোক। বাবা, আর বৌমা, তুমি এ বাড়ির বড় বউ, বড় দায়িত্ব তোমার। তাই মান অভিমানকে এক সূত্রে বেঁধে সংসার রণাঙ্গনে ঝাঁপিয়ে পড়ো। সেও যত্ন ভালোবাসা দিয়ে সকলের মন ভরিয়ে তুমি হয়ে ওঠো এই রায় বাড়ির আদর্শ গৃহবধূ। বাবা, আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আপনার আশীর্বাদ মাথা নিয়ে এই রায় বাড়ির সবাইকে ভালোবেসে আমি আপন করে নেব। বৌমা, বাসবো ভালো, রাখবো ভরে এই জীবনে হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে এই জীবন হাসি গানে, তাই মনে হয় আজকে বুঝি নেমে এলো স্বর্গ এখানে। বাসবো ভালো, রাখবো ভরে। আমরা সবাই একটি বিনারী তার, একই সাথে বেজে উঠে ওই মধুর ঝংকার। আমরা সবাই একটি বিনারী তার, একই সাথে বেজে উঠে ওই মধুর ঝংকার। সেই ঝংকার
সকলের প্রাণে বাসবো ভালো রাখবো ভরে এই জীবন হাসি গানে তাই মনে হয় আজকে বুঝি প্রেমে এলো স্বর্গ এখানে বাসবো ভালো রাখবো ভরে বাসবো ভালো রাখবো ভরে সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়েছে, সর্বনাশ হয়ে গেছে মেসমশাই, সর্বনাশ হয়ে গেছে। মাসিমা নতুন বউকে দেখার জন্য ছাদের সিঁড়ি থেকে নিচে নামতে গিয়ে পড়ে গেছে, মাথাটা ফেটে চৌচির হয়ে গেছে। দাদা দাদা তাড়াতাড়ি চলো মায়ের কাছে, আমরা চাই মায়ের কাছে যাই দাদা। হ্যাঁ ভাই, তুই ঠিক বলেছিস, মাকে এখন নার্সিং হোমে নিয়ে যেতে হবে। চলো চলো, তোমরা সকালে আমার না দাদা বাবু, গিয়ে আর কোনো লাভ হবে না। কেন বলো তা কি হয়েছে বলো? মা কেমন আছে? পিন্নিমা, হ্যাঁ মা, পিন্নিমা মারা গেছে। ও বাবা, এটা কি রকম হলো? এই নতুন বউ এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে এত বড় অঘটন ঘটে গেল। অমঙ্গল, অমঙ্গল, ঘোর অমঙ্গল। কারণ এটা নতুন বউ নয়, এটা হলো অলক্ষী, অপয়া, লগ্নভ্রষ্টা, উলোটা। তোমরা তোমরা এইভাবে ওকে বলো না। দেখো, মানুষের মৃত্যুর উপরে কারোর হাত থাকে না, তাই বলে তোমরা ওকে এইভাবে বলো না। কেন বলবে না? এর আগে তো কোনোদিনের রায় বাড়িতে এমন অঘটন ঘটেনি। হায় রে রায়বাড়ির হতলক্ষ্মী, তোমার আগমনে আজ গৃহলক্ষ্মী হারিয়ে গেল। সাকসেস, গ্র্যান্ড সাকসেস। আরো হারাবে, সব পুরে ছাই হয়ে যাবে, কারণ এ তো মাঙ্গলিক অনুষ্ঠান করা বউ নয়, হলো দোসর ভাঙা বউ। রাঙ্গা বউ, সারা রাঙ্গা বউ বকুলকে আমি পয়সা দিয়েও তুলতে পারলাম না। ওই সারা বিপদ হালদার, हाँ हाँ বিপদ হালদার पैसा लिए আমাকে বুদ্ধু বানাই দিল। वो साला लोगों को हमें छोड़बे ना, हमें साला हल्दीराम भुजी वाला। हमारे কাছে रुपया और जनाना दोनों समान है, তাই তো আমি রুপিয়া और जनाना के लिए एक तो ऑफिस করিয়েছি। इस ऑफिस में চাকরি টোপ দিয়ে আমাকে জেনানা কালেকশন করতে হবে, তারপর উহাকে বিদেশ বাজার में চালান করিয়ে আসবে লাখো লাখো রুপিয়া। ও শালা কোথাতে আছে না, जितना रोज सूरत है रोशना है, तो आंख भर के पैसा खींच लो। जाके आज एक तो जनाना চাকরির জন্য আমার অফিসে আসবে। আজ আমি তাকে তাই কামিং স্যার। यस कमिंग। তোমার জন্য আমি কি করতে পারি? এমন কিছু নয় স্যার, শুনলাম আপনার অফিস থেকে নাকি অনেক মেয়ে চাকরির ব্যবস্থা করে দেওয়া হচ্ছে, সেই আশা নিয়ে একটা চাকরির জন্য এসেছি স্যার। ভালো ভালো ভালো, তুমি যথা সময়ে যথাস্থানে আসিয়ে পড়িয়েছো। আমার কাছে আসিয়ে कोई आदमी ফিরে না যায়, लेकिन বিশ্বাস করুন স্যার, আমি খুব দরিদ্র পরিবারের মেয়ে, বাবা নেই, মা ক্যান্সার রোগে ভুগছেন, বিয়ে না দিতে পারায় তিনটে বোন। এই অবস্থায় আপনি যদি একটা কাজের জোগাড় করে না দেন, তাহলে আমার আত্মহত্যা ছাড়া অন্য কোনো উপায় নেই। দয়া করুন স্যার, দয়া করুন। अरे रोको 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 रोको, কান্না বন্ধ करके মাথা উঁচু করিয়ে দাঁড়াও। হ্যাঁ, আমি একজন ফিল্ম প্রোডিউসার হয়ে নতুন নতুন সিনেমা তৈরি করি। যারা শিক্ষিত হয়ে আমার কাছে চাকরির জন্য আসে, আমি তাকে সিনেমায় লাগিয়ে দিই। তা তোমার নাম কি আছে? মিস মুন্নি। ও, গানা জানো? জানি। নাচতে পারো? পারি। পড়াশোনা? বিয়ে। তাহলে তো তুমি আচ্ছা আদমি আছো, তোমাকে দিয়ে নিশ্চয়ই হিরোইনের কাজ করানো যাবে।
তা একটা গানা গাইয়ে তো শোনি। ঠিক আছে স্যার, আমি গাইছি। আমার সকল দুঃখের প্রদীপ জেলে দিব, জেলে করব নিবেদন। আমার ব্যথার পূজা হয়নি সমাপন, আমার সকল দুঃখের প্রদীপ। नहीं, ये गाना हीरोइन गाइले ছবির মুড নষ্ট হয়ে যাবে। স্যার পাবলিক হ্যাঁ कोई साला পাবলিক টিকিট কাটিয়ে আমার ছবি দেখবে না। তার চেয়ে তুমি এক কাম করো, তুমি একটু রক রকে হিন্দি গানা গাও। ও গানা শুনলে সালা পাবলিক সিনেমার গেট ভাঙিয়ে হুড়মুড় করিয়ে হলের মধ্যে প্রবেশ করবে। আরে গাইয়ে গাইয়ে সেই গানা গাইয়ে। বাবুজি জানিয়ে চলো बिजली के नैनों में चंगारिया, छोला बदन सो लगे तेरा। जरा दिए चलो बिजली खेलिया, बिजली नैनों में चंगारिया, छोला बदन सो लगे तेरी। गिरी 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 बिजली गिरी 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 बिजली गिरी, उस पे गिरी उस पे गिरी नवीन पैरी, उस पे गिरी उस पे गिरी नवीन पैरी। हे बाबूजी जानी गिरे चलो बिजली खेरिया, बिजली खेरी। जरा गिरे चलो बिजली खेरिया, बिजली खेरी, बिजली खेरिया, बिजली खेरी, बिजली खेरिया, बिजली खेरी। शाबाश शाबाश, तुम्हें যত রুপিয়া চাইয়ে আমি তত রুপিয়া দিবে, লেকিন এখন একটু তোমাকে অভিনয় করিয়ে দেখাতে হবে। অভিনয়? অভিনয়? আরে তাতে কি হয়েছে, আমি তোমাকে শিখাইয়ে দেবে। ঠিক আছে, এখন আমাকে কি করতে হবে? এখন তুমি পুরান का नाटकेर नायिका आम्रपाली अच्छा। और हमें बुद्धू। हमारे साथ बोलिए, बुद्धं शरणं गच्छामि, বুদ্ধং শরণং গচ্ছামি, सघं शरणं गच्छामि, সঘং শরণং গচ্ছামি, ধম্মং শরণং গচ্ছামি। এই কথা বলিতে বলিতে বুদ্ধ তথাগত আম্রপালির হাত ধরিয়ে বোধিসত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য বুদ্ধ গুম্ফায় নিয়ে চলিলেন। আরে বহিন, আরে এখানে তো বুদ্ধ গুম্ফা নেই আছে, তাই আমি তোমাকে আমার বেডরুমে নিয়ে যাচ্ছি। আরে বোধিসত্ত্ব জ্ঞান দেওয়ার জন্য। আপনি কি আমার সঙ্গে অভিনয় করছেন? নেই বহিন নেই, আমি তোমাকে অভিনয় শিখাচ্ছি। ছেড়ে দিন আমার হাত। শালা আমি হলদিরাম ভুজিয়ালা, হাত ছড়িয়ে নিলেও আজ আমি তোকে ছড়বে না। আমি বুঝতে পেরেছি আপনার ইন্টারভিউ নেওয়ার উদ্দেশ্যটা কি। এ তখনই বুঝতে পারলে? আগে বুঝলে কি আপনার এই মেয়ে ধরার পদে পা দিতাম? ভেবেছিলাম সত্যি আপনি সিনেমায় অভিনয় করার সুযোগ করে দেন, তাই সংসার যন্ত্রণায় দগ্ধ হয়ে অর্থ উপার্জনের জন্য আপনার এখানে এসেছিলাম। কিন্তু अरे नहीं नहीं नहीं, कोई কিন্তু না আছে। আরে রুপিয়া লেকর ঘরে গিয়ে ঘরের সবাইকে বলবে যে তুমি ইন্টারভিউতে পাস করিয়েছো, আমার ভক্তিমূলক ছবির তুমি হবে হিরোইন। বলিয়ে বহিন বলিয়ে, আরে কত রুপিয়া নেবে? 1 টাকাও নয়, আমি আপনার দুটো পায়ে ধরছি, দয়া করে আপনি আমাকে বাড়ি ফিরে যেতে দিন। তা কি করে হবে? আরে তা কি করে হবে? সারা কবে আমার স্ত্রী আত্মহত্যা করে মরিয়ে গেছে, কতদিন আমি সুধা না খাইয়ে উপোস করিয়ে আছি। এ বহিন চলিয়ে আমার বেডরুমে চলিয়ে। আমি চিৎকার করব। আরে কোই আদমি শুনতে না পাবে। আমি জনগণের কাছে গিয়ে আপনার এই পাপ চক্রের কথা ফাঁস করে দেব। জনগণ? আরে কোই আদমি শুনতে পাবে না, কারণ সবাই জানে এটা হলদিরামের বিশ্বস্ত প্রতিষ্ঠান। না না, আমাকে নিয়ে আপনি খেলা করতে পারেন না।
তোমাকে নিয়ে এই উলঙ্গ করিয়ে একটু বলো ফিল্ম তুলবে? হ্যাঁ। এদেশে আমাদের মতো শিক্ষিত মেয়েদের ঘরে বাইরে ট্রামে বাসে নিরাপত্তার জায়গা নেই। সে দেশের মেয়েদের তো চিৎকার করতেই হয়। তো বেশ, করিয়ে চিৎকার। अरे चित्कार करिए, बोलिए हमके बचाओ बचाओ बचाओ। तो वो आज हम ही तो कहीं छोड़बे ना। हाँ আমি নিজের হাতে একটু একটু করে তোর গায়ের সব ড্রেস আমি খুলিয়ে নিবে, তারপর ওই দর্শিতা দেহটাকে নিয়ে একটু আমি ছবি তুলবে, পুরো ফিল্মে প্রকট হয়ে উঠবে তোমার উলঙ্গ যৌবন। তোমার নিজের ছবি দেখে তুমি নিজেই চিৎকার করে উঠে বলবে। শিক্ষিত মেয়েরা, শ্রদ্ধা চাকরিহারা যুবক যুবতীরা, তোমরা তোমাদের প্রতিভাধীন সহিষ্ণু দেহগুলোকে টেনে নিয়ে গিয়ে এদেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর অফিসে ধান্না দিয়ে বলো আমরা এদেশের গৌরব না লজ্জা। না বকুল না, দেখো ওরা যে যাই বলুক আমি তো জানি তুমি অপয়া অলক্ষ্যে কুলোটা নাও। তুমি সতী সাবিত্রীর মতো আর এক সতী। না গো না, ও কথা বলে না, সত্যি আমি অপায়া অলক্ষী। তা যদি না হবে এই ভিডিওতে পা দেওয়ার সঙ্গে সঙ্গে মা মারা যাবেন কেন? দেখো দেখো, মা কারো চিরকাল বেঁচে থাকে না। দুঃখ শুধু একটাই যে মা এমন সময় আমাদের ছেড়ে চলে গেলেন, শুধু তোমাকে চোখের দেখাটাই দেখে যেতে পারলেন না। এই যে আমার কি দুর্ভাগ্য, তা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না গো। আমি কিন্তু সব ভাগ্য ভাগ্য কিচ্ছু মানি না, কিচ্ছু না। তুমি তোমার মন থেকে ওইসব মুছে ফেলে দিয়ে আমাদের এই সংসার সমারঙ্গনে ঝাঁপিয়ে পড়ো, দেখবে দেখবে তুমি সবার চোখে মনি হয়ে উঠেছ। সেই স্বপ্ন নিয়েই তো আমি এই রায়বাড়ির গৃহবধূ হয়ে এসেছি গো। বকুল। কিন্তু দুর্ভাগ্য কিছুতেই আমার পিছু ছাড়ে না। বকুল। জন্ম হয়ে কিন্তু এই শ্বশুর বাড়িতে পা দিতে না দিতেই শাশুড়ি মাকে হারালাম। এরপর যে ভগবান আমার কপালে কে লিখেছেন একমাত্র তিনিই জানেন। দেখো, ভগবান কিন্তু সবার জন্য সহানুভূতিশীল। তা না হলে সেদিন সেই শয়তানটার কবল থেকে তোমায় আমি উদ্ধার করলাম কি করে। সত্যি তুমি যদি সেদিন দেবতার মতো উপস্থিত না হতে, তাহলে কিন্তু আমার জীবনটা এতক্ষণ হয়তো অন্ধকারে পরিণত হতো। বকুল, এবার তো জীবন থেকে তোমার অন্ধকার সরে গিয়ে আলো নেমে এসেছে। সেই আলোয় আলোকিত হয়ে আমার চোখে চোখ রেখে একটু হাসো প্লিজ। হাসি হাসি আমার জীবনে হয়তো কোনো দিন আসবে না গো। দুঃখ বেদনায় ভুগতে ভুগতে কখন যেন আমি হাসিকে হারিয়ে ফেলেছি। তাহলে কি আমি বুঝবো যে তুমি আমায় পেয়ে খুশি হওনি বকুল? না না গো না, ও কথা বলো না। তুমি যে আমার ইহকাল পরকালের দেবতা, তোমাকে পেয়ে আমি ভীষণ খুশি। তোমাকে পেয়ে আমি এই জগতের সব মেচে ভীষণ ভীষণ সুখী। এ হে এ হে আহা এ হে 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 আজ হৃদয়ে ভালোবেসে বেশে বেশে লিখে দিলে নাম তুমি এসে এসে এসে। আজ হৃদয়ে ভালোবেসে লিখে দিলে নাম তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে। যেন সাগরে নদী মিশে ভরে দিলে মন তুমি এসে।
শেষ না হয় আবে মন সেই তো চায় নিশিদিন স্বপ্ন দেখে শুধুই যায় মন চাই যারে পাই তারে এ আধারে শোনো জীবনে বধু এসে লিখে দিলে নাম তুমি এসে যেন সাগরে নদী মেশে ভরে দিলে মন তুমি এসে। কত যে আলোয় ভরা সুদূর গগনে আজ তুমি কাছে ওগো এই শুভ লগনে কত যে আলোয় ভরা সুদূর গগনে আজ তুমি কাছে ওগো এই শুভ লগনে মন চায় যারে পাই তারে এ আধারে লা 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 गोरा कागज था ये मन मेरा लिख दिया नाम इस पे तेरा गोरा कागज था ये मन मेरा लिख दिया नाम इस पे तेरा বৌদি আমি কিছু দেখিনি বৌদি ঠাকুরজি ফুল তুলে রেখেছে বৌদি মন্দিরে চলো। বেশ, তুমি যখন ফুল তুলে নিয়ে এসেছো তোমার বৌদিকে নিয়ে মা কালীর মন্দিরে যাও আর বকুল মন্দিরে গিয়ে মা কালীর কাছে প্রার্থনা করে এসো যেন তোমার জীবনে আর কোনো অন্ধকার নেমে না আসে। তুমি আর দেখো একটা বিশেষ কাজে আমি বাইরে যাচ্ছি, ওখান থেকে ফিরে এসে যেন তোমার মুখে হাসির বন্যা দেখতে পাই। এই বিথিকা, বলো দাদা। তুই কিন্তু বৌদিকে লক্ষ্য রাখিস রে। আমি আসছি, হ্যাঁ আমি আসছি। কোনো চিন্তা করতে হবে না বৌদি, আমি তো রয়েছি। ঠাকুরজি, আচ্ছা বৌদি, তোমার ব্যবহার তোমার আচরণ আমাকে মুগ্ধ করেছে বৌদি, তাই তো তোমার হৃদয়ে বসে রেখেছি। না না না, অতটা বাড়িয়ে বলো না ভাই, আমি গরিবের মেয়ে, বড় লোকের চাল চলন জানি না। তোমাদের বাড়ির পরিবেশে মিশতে আমার ভীষণ কষ্ট হবে ঠিক, কিন্তু তোমাদের সবাইকে সম্মান দিয়ে আমি চলার চেষ্টা করব। আচ্ছা বৌদি, বিয়ে করে দাদার সঙ্গে একা এলে, তোমার বাপের বাড়িতে কে এলো না কেন? বাপের বাড়ি কেউ নেই, ছোটবেলায় বাবা মা মারা গেছে, ছোট থেকে মামার বাড়ি মানুষ হয়েছে। একমাত্র দাদা ছিলেন, তিনিও কাজের তাগিদায় বাইরে থাকেন। হয়তো পারতেন, কিন্তু উনি একটু অন্য ধরনের মানুষ। তাছাড়া বাবা হারা মেয়েদের এর চেয়ে বেশি আশা করতেন। কিন্তু আমার দাদা। বকুল বকুল আমি এসেছি, বকুল আমি এসেছি। তুমি এখানে? বিথিকা, এটাই কি তোমার বাড়ি? কেন বিশ্বাস হচ্ছে না এটা আমার বাড়ি? তোমার বোনকে জিজ্ঞেস করো। ঠাকুরজি, তুমি আমার দাদাকে চেনো? তোমার দাদাকে জিজ্ঞেস করো। দাদা? না মানে আমরা একসঙ্গে কলেজে পড়তাম। কেন কলেজে পড়া থেকে আলাদা অন্য কোনো আলাপ ছিল না বুঝি? বুঝেছি দাদা, বুঝেছি। তুই আমার কাছে কিছু লুকোতে চাইছিস। বই পড়লেই তো ভ্রমর উড়ে আসবে, এটাই তো প্রকৃতির নিয়ম। ঠাকুরজি, তুমি আমার দাদার সঙ্গে গল্প করো, আমার দাদার জন্য আমি জল খাবারের ব্যবস্থা করে আনছি। কিন্তু খুব সাবধান ঠাকুরজি, দাপতে যাবে যেন বেশি খেয়ে ফেলো না, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। বৌদি, দেখলে তো বৌদি, বৌদি মানে সুযোগ করে চলে যাবে। বিথিকা, সব সময় সুযোগ হয় না বিথিকা, অনেক সময় দুর্যোগ হতে পারে। হয়তো হতে পারে, এখানে তা কোনো সম্ভাবনা নেই। কোনো সম্ভাবনা নেই। তুমি হচ্ছে জমিদারের মেয়ে আর আমি একজন গরিব ভিখারি। ভিখারি হলে তুমি আমার প্রেমিক, আমি তোমার প্রেমিকা। বিথিকা? এসো প্রদীপ, এই ফাঁকে আমরা দুজনে প্রেমের সাগরে ভেসে যাই। সত্যি বলেছো বিথিকা, আজকে এই মধুর লগ্নে আমরা দুজনে আজকে প্রেমের সাগরে ভেসে যাই। চলো। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন শুধু তোমাকে,
শুধু তোমাকে, শুধু তোমাকে। বেসেছি ভালোই শুধুই তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। আমি তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তোমাকে ছাড়া কিছু জানি না, তোমাকে ছাড়া কিছু বুঝি না, তুমি আমার সাথী। তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার ভালোবাসা, তুমি যে আমার জীবন, হো তুমি যে আমার জীবন, তুমি যে আমার জীবন। বেসেছি ভালো শুধু তোমাকে, ভালোবাসি আজও তোমাকে, বাসবো ভালো চিরদিন, শুধু তোমাকে, শুধু তোমাকে, শুধু তোমাকে। ফাইন ফাইন ফ্যান্টাস্টিক, যেন বাংলা সিনেমার রোমান্টিক সিন। রোমিও জুলিয়েটকে একেবারে হার মানিয়ে দিয়েছে। তা মিস জুলিয়েট, মিস্টার রোমিওর পরিচয়টা কি? ওরে আমার বড় বৌদি দাদা, নাম হয়েছে প্রদীপ। তা কবে থেকে প্রেমের প্রদীপ জ্বেলেছো? কলেজে পড়া থেকে বৌদি, ওকে আমি ভালোবাসি, ওকে আমি বিয়ে হোয়াট? করব। একটা কাপুরুষ হবে এই রাইবাড়ির জামাই? নো নেভার। ওই কাল লাগানটা এই বাড়িতে পা রাখার সঙ্গে সঙ্গে একটার পর একটা অঘটন ঘটে চলেছে। এবার জানি না আরো কত অঘটন ঘটবে। অঘটন অঘটন, সত্যি সত্যি একটা অঘটন ঘটে গেল। জানি না রুগীটা কিভাবে মারা গেল। তাই দায় হলাম আমি। পাবলিকরা আমার চেম্বারে হামলা করছি। এখন এখন যে কি হবে? কি আর হবে? যতক্ষণ না পর্যন্ত ওই কাল লাগানকে এই বাড়ি থেকে তাড়াচ্ছ, ততক্ষণ পর্যন্ত এই বাড়িতে এইভাবে একটার পর একটা অঘটন ঘটতেই থাকবে। তারপরে বকুল, পালিয়ে যা দাদা, পালিয়ে যা। এই রাইবাড়ি থেকে পালিয়ে যা। একটা কাল রাহু আমার মাথার উপরে ঘুরে বেড়াচ্ছে। যতক্ষণ না আমাকে শেষ করবে তার শান্তি নেই। তুই পালিয়ে যা দাদা, তুই এখান থেকে পালিয়ে যা। তুই ঠিকই বলেছিস বোন। আর এক মুহূর্তে এখানে দেরি না করে আমি এখান থেকে চলে যাব। দাদা এক মুহূর্ত আমি দেরি করব না। শুধু শুধু একটাই দুঃখ থেকে গেল, জামাই বাবুর সঙ্গে আমার দেখা হলো না রে বোন, দেখা হলো না। দীপিকা, আমার বোনটাকে তুমি একটু লক্ষ্য রেখো। আমার মনে হয় আর বেশি দিনে বাড়িতেও আর টিকে থাকতে পারবে না দীপিকা। তবে একটা কথা তুমি মনে রেখো, তোমার আমার ভালোবাসা যেমন আছে তেমনই থাকবে, আর চিরকাল থাকবে। শুধু শুধু এই শয়তানি, কোথায় যাচ্ছ? ওই কালনাগিনীর বংশধরের কাছে। যদি বাঁচতে চাও ওই কালনাগিনীর বংশধরের কাছ থেকে তুমি ফিরে এসো। বলিস না রে ছোট, অমনি করে তুই আমার বংশ নিয়ে টানাটানি করিস না। ওরে আমি যে আর সহ্য করতে পারছি না। পারতে তোমাকে হবে বৌদি, পারতে তোমাকে হবে। কারণ কারণ তুমি যে বড়,
তাই ছোটর ছোট কথায় কিছু মনে করো না। আমার জন্য তোমরা কেউ দায়ী নও। তবে তবে কে আমি বকুল, এই যে তোমরা এখানে সকলে আসো, দেখো আমি এক অকল্পনীয় ক্ষতির শিকার হয়েছি। কেন, কি হয়েছে? আমি আমি ব্যাংক থেকে 1 লক্ষ টাকা নিয়ে আসছিলাম, সেই টাকাটা পকেট থেকে ছিনতাই হয়ে গেছে। শেষ হয়ে গেল রায়দিঘির 20 একর জমিতে পার্টির লোকেরা ঝান্ডা পুঁতে দখল নিল। বাবা। ভূতপূর্ব জমিদার সূর্যশেখর সিংহ রায় আজ জমি হারা। আমার সব চলে গেল, সব সব সব। আরো যাবে, সব পুড়ে ছাই হয়ে যাবে। বাবা, আপনি এইভাবে নিতর হয়ে দাঁড়িয়ে আছেন কেন? আর বড়দা, আপনি এইভাবে চুপ করে দাঁড়িয়ে আছেন কেন? সবকিছুর জন্য দায়ী এই কাল নাগিনীটা। আমি দায়ী। আমি তো তোর ভালোর জন্য করেছি রে পিয়ালি। আমি তো লোক পাঠিয়ে ওই আকাশের চেম্বারে হামলা চালিয়েছি। আমি পার্টিকে হাত করে ওই রায় বাড়ির জমি দখল নিয়েছি। আমি লোক পাঠিয়ে ওই উদাসের পকেট থেকে টাকা ছিনতাই করেছি। আরে এবারে সবাই ওই বকুলকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে, আর তুই হবি ওই রাজবাড়ির রায় লক্ষ্যে। मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हो। এই যে সবাই আছো শিগগির মন্দিরে চলো, মন্দিরে। কি হয়েছে? সিংহাসন থেকে রাধা মাধবের মূর্তি মাটিতে পড়ে আছে। এই শয়তানি, এসব কথা শোনার পর এখনো এই বাড়িতে দাঁড়িয়ে আছিস? বাবা, আপনি তো এই সংসারের মালিক। আপনি এর বিচার করুন বাবা, আপনি এর বিচার করুন। হ্যাঁ, আমি সূর্যশেখর সিংহ রায়, এই রায় বাড়ির মালিক, সংসার আদালতের বিচারক। তাই আমার বিচারে ওই কলঙ্কিনীটা এ বাড়িতে পা দেওয়ার পর আমার অনেক ক্ষতি হয়েছে। তাই আর যাতে ক্ষতি না হয় তার জন্য এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও। আই সে ইউ গেট আউট। এত বড় শাস্তি আপনি দেবেন না বাবা। দেখুন, মানুষের মৃত্যুর উপরে কারোর হাত থাকে না। নিশ্চয়ই অলক্ষ্য থেকে এইসব ঘটনা কেউ ঘটাচ্ছে। ভাই, এই অবস্থায় একে বাড়ি থেকে তাড়িয়ে দিলে এই সংসারের যে আরো অমঙ্গল হবে রে ভাই। বাবা, আমি আপনার কাছে হাত জোর করে অনুরোধ করছি বাবা, আপনি এত বড় সিদ্ধান্ত নেবেন না। দেখুন বকুল মা বাবা হারা এক অনাথ মেয়ে। ওর বাবার বাড়িতে আপন বলতে কেউ নেই। ওকে এই অবস্থায় এই বাড়ি থেকে তাড়িয়ে দিলে ওর যে আত্মহত্যা ছাড়া কোনো পথ থাকবে না বাবা। আমি আপনার কাছে হাত জোর করে আপনার হাত ধরে অনুরোধ করছি বাবা, আপনি এত বড় শাস্তি দেবেন না বাবা, এত বড় শাস্তি দেবেন না। অসম্ভব। বাবা ঠিক বিচার করেছে গো। সত্যি আমি অপায়া, অলক্ষী। এই সংসারে আমার টাকা উচিত নয়। বলো না। মনে করো না, এক ভিখারি এসেছিল এই রায় বাড়িতে ভিক্ষা দিতে। তার ভিক্ষা নেওয়া হয়ে গেছে, সে থেকে চলে গেছে। বলে আমার কথাটা মুখটা ফেটে যাচ্ছে, তবু না বলেও থাকতে পারছি না। তুমি আমার দাদাকে বলে যাও, ঠাকুরকে বলে যাও। ঠাকুরপো, আমার জন্য না এই রায় বাড়িতে অনেক ক্ষতি হয়ে গেছে। তাই তোমাদের সবার কাছে ক্ষমা চেয়ে আমি এই রায় বাড়ি থেকে চিরবিদায় নিচ্ছি। ঠাকুরপো, চিরবিদায় নিচ্ছি। না বৌদি না, তোর মুখ দেখতে চাই না। জানি রে ছোট, আমি জানি কেন তুই আমার মুখ দেখতে চাস না। তবে আমি একটা কথা বলে রাখি বোন, এমন একদিন আসবে সেদিন তুই বুঝবি কে অপায়া, কে অলক্ষী, আর কে কলঙ্কিনী। দাঁড়াও বকুল, তুমি একটু দাঁড়াও। যে বাড়িতে তোমার মতো মেয়েটাই হলো না, সেই বাড়িতে আমিও থাকবো না বকুল। চলো বকুল, আমরা এখান থেকে অন্য কোথাও চলে যাই। খবরদার উদাস,
তুই ওই মেয়েটার সঙ্গে এ বাড়ি থেকে এক পাও যাবি না। আর যদি যাস তাহলে তুই আমার মরা মুখ দেখবি। ওগো ঈশ্বর, এই কথা শোনার আগে তুমি আমায় মৃত্যু দিলে না কেন ঠাকুর? তুমি আমায় মৃত্যু দিলে না কেন? ওগো আকাশ, ওগো আকাশ, তুমি আমার মাথায় একটা মাছ ফেলে দাও। ওগো বাতাস, তুমি স্তব্ধ হয়ে যাও। ওগো মাটি, তুমি ফেটে চৌচির হয়ে যাও। এখন তুমি আমায় বলে দাও ঈশ্বর, এখন আমি কি করব? আমি বাবা তো ঠিক বিচার করেছে গো, সত্যি আমার আমার আর এখানে থাকা সাজে না গো, একদম সাজে না, একদম। বাবা, ছোটবেলায় বাবা মা মারা যাওয়ার পর এই বাড়িতে ফিরে এসে আমি বাবা পেয়েছিলাম, কিন্তু নিষ্ঠুর ভগবান আমার কপালে তা সইতে দিল না। যাওয়ার সময় মুখ ফিরিয়ে আপনি আমাকে আশীর্বাদ করেন বাবা, আপনি আমাকে। এই, তুমি কাঁদছো কেন? একদম কাঁদবে না, তুমি একদম চোখের জল ফেলবে না, তুমি সুখে থেকো, তুমি ভালো থেকো, তুমি তুমি একদম কেঁদে না, তুমি একদম একদম না। বকুল, ঝড়ের হাওয়া ছিন্ন পাতা আজ কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছি নিয়তে কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া ছিন্ন পাতা কোথা থেকে কোথায় উড়ে যায়, লিখেছি নিয়তে কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়া দাসের ঘরের মতো সাজানো জীবন, এই আছি এই চুরি মা, এক নিমেষে শ্মশান হলো জেগেছে সোনার সংসার। ভাঙা গোড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলা, লিখেছি নিয়তে কার কপালে কি সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না, সে তো কেউ জানে না। সুখী হবি না রে বকুল, তুই সুখী হবি না, কারণ আমার বুক ফোটা দীর্ঘশ্বাস তোর উপর পড়েছে, তাই তোকে সারা জীবন চোখের জলে ভাসতে হবে। হারামজাদি, তোকে মূলধন করে আমি একটা ব্যবসা শুরু করেছিলাম, মাসে মাসে টাকা আসতো, বিলেতি মদ আসতো, এখন মদও নেই আর বিলেতি মদও নেই আর টাকাও নেই, তাহলে তাহলে এখন আমি কি খাবো? কি খাবো? আর তোমার জল নয়তো শুকরের মোল্ডে ঘাটের মোড়া। এই, মরা পড়বে না,
মরা বলবে না বলে দিচ্ছি। এখন আমি জল যন্ত্র ঘুরে বেড়াচ্ছি। তোমার মতো স্বামী থাকার চেয়ে না থাকাই ভালো। করুণা সৎ বাপের মেয়ে, তাই সে তোমার মতো মদখোরকে নিয়ে এতদিন সংসার করছে। নইলে কবেই তোমার মুখে ঝাঁটা মেরে চলে যেত। আরে যা না, যা 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 যা, আমিও একটা জোগাড় করে নেবো। সে মুরত তোমার নেই, কি আছে তোমার? কি দিয়েছো তুমি আমাকে? না দিয়েছো সকাল্লা, আর নাও দিয়েছো একটা সন্তান। বলো না, বলো না করুণা, বলো না। এই যুগে সন্তান নেই রে, সন্তান নেই। ওরা মস্তান মা বাবাকে খুন করে সব কিছু হাতিয়ে নিতে চায়। তার চেয়ে না এই আমরা বেশ ভালো আছি, খুব ভালো। এই কথা তোমার মতো মদখোর বাবাদের মুখে ভাবায়, কিন্তু সন্তান না পাওয়ার যে কি মায়ের যন্ত্রণা সে তুমি বুঝবে না গো, বুঝবে। আরে অত বোঝাবুঝি দরকার নেই। 20 টাকা দাও দেখি, একটু চুল্লু খেয়ে আসি। টাকা নেই। নেই মানে? না থাকলেও নেই, আর থাকলেও নেই। তাহলে তোমার হাতের ওই চুড়ি দুটো দাও। কেন? এগুলো কি তুমি দিয়েছিলে? আরে আমি নাই, দেই তো কি হয়েছে? তোমার বাবা তো দিয়েছে। আমার বাপ তুলে কথা বলবে না বলে দিচ্ছে। 100 বার বলবো, কি? 1000 বার বলবো, দরকার হলে তোমার বাপের বংশ তুলে কথা বলবো। যত বড় মুখ নয় তত বড় কথা। ঠিক আছে, আজই আমি এখনই বাপের বাড়ি চলে যাব। তুমি থাকো। টাকা না দিয়ে যাচ্ছিস কোথায়? বলি টাকা না দিয়ে যাচ্ছিস কোথায়? একটা টাকাও তোমাকে আমি দেব না। আরে তোর হাতের চুড়ি দুটো তো খুব চকচক করছে। আজ এটা দাও। না, না, আমার শেষ সম্বন্ধে বদলে কেড়ে নিও না। না, না। এবার ও দুটো না ওই ভূতির হাতে পড়িয়ে দিয়ে ওর ভাটিতে চুল্লুর বাপের সাধ্য সেরে বাড়ি এসে তোকে আদর করবো। ছি ছি ছি, এই বয়সে তুমি লাজ লজ্জার মাথা চিবিয়ে খেয়ে বসেছো। না, এখনো খাইনি। তাহলে বাড়ি ফিরে এসে আমি তোর হাতে ভাত খাবো। ভাতের বদলে তোমাকে আমি ছাই খাওয়াবো। এনেছো কলসির কানা, তাই বলে কি প্রেম দেবে না? ছি ছি ছি, ছোটবেলা থেকে আমি শিবের পুজো করতাম। ঠাকুরকে বলেছিলাম, ঠাকুর তুমি আমাকে শিবের মতো স্বামী দিও। ঠাকুর আমাকে শিবের বদলে সবকে পাঠিয়ে দিয়েছে। না না, ওই শয়তানটা মদ খেয়েছে, আমার উপর অত্যাচার করবে। তাই ও বাড়ি ফেরার আগে আমি এখান থেকে পালিয়ে যাব। কি হয়েছে? কি হয়েছে বকুল? কেন কেন তুই শুধু বাড়ি থেকে চলে এলি? বল কেন? কেন? বকুলকে ওরা তাড়িয়ে দিয়েছে মামিমা। কি বললি? ওরা তোকে তাড়িয়ে দিয়েছে? দেবে না কেন মামিমা? আমি যে কপালে আগুন নিয়ে জন্মেছি বকুল, যেখানে যাব শুধু আগুনই জ্বলে উঠবে। না, ওসব কথা রাখবো। ভাগ্য কপাল আজ আর নেই রে বোন। মানুষ নিজের ভাগ্য নিজেই তৈরি করতে পারে। তুই ঠিক বলেছিস বাবা। জানো মামিমা, ওর শ্বশুর নাকি ওকে রাক্ষসী আখ্যা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছে। কি বলছিস তুই? রাগে দুঃখে অভিমানে হতভাগী ট্রেনে মাথা দিতে যাচ্ছিল। হঠাৎ হঠাৎ আমার সঙ্গে দেখা হয়ে যায়। কোন রকমে বুঝিয়ে সুঝিয়ে তোমার কাছে নিয়ে এসেছি মামিমা। কেন? কেন রে মা? আত্মহত্যা কেন করবে? মামিমা আত্মহত্যা করেছে মহাপাপ। তাছাড়া তোর মামিমা কি মারা গেছে? মামিমা আজ থেকে তুই আমার বাড়িতেই থাকবি। মামিমা শোন, মাথার উপরে যদি ভগবান থেকে থাকে তাহলে তোকে আমি একটা কথা বলছি, শোন। আজ তোকে যারা বাড়ি থেকে বের করে দিয়েছে, একদিন তোর দুটো হাত ধরে তারাই তোকে বাড়িতে নিয়ে যাবে। এই কথাটা আমি বলে রাখলাম। আমি ওই অন্যায় মেনে নেবো না বোন। তোর শ্বশুরের কাছে আমি কৈফিয়ত চাইবো। কোন অধিকারে কোন যুক্তিতে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? করে কোনো লাভ হবে না দাদা। ওরা অত্যাচারী লোক। আমাদের মতো গরিব মানুষরা ওদের কাছে পেরে ওঠা সম্ভব নয়। সম্ভব না?
দিন বদলাচ্ছে, সমাজ বদলাচ্ছে, তাছাড়া গরিবরাই তো পারে গরিবের অত্যাচার রুখতে। শোন, এটা নারী স্বাধীনতার যুগ, নারীদের হাতেই এখন দেশ চালানোর মূল ক্ষমতা। তাই তুই যদি ভেঙে পড়িস তাহলে আর কি করে চলবে রে মা? ওঠ, যাক, নিজেকে শক্ত করে মেলে ধর। সফিয়া করশের মতো দুটো মেয়ে যদি একটা সন্ত্রাসবাদ দেশকে কয়েক মিনিটে শেষ করে দিতে পারে, তাহলে তুই কেন পারবি না রে মা? তুই কেন পারবি না? আমি পারবো না মামি মা, আমি পারবো না। ওরে বোন, তুই যদি হারিয়ে যাস তাহলে যা আমার কপালে ভাই ফোটা, আমার কপালে ভাই ফোটা। দাদা, দুঃখ করিস না রে দাদা, তুই দুঃখ করিস না। আমার মৃত্যু শেষ দিন পর্যন্ত প্রতি বছর ভাই ফোটার দিন আমি তোর বাড়িতে এসে তোর কপালে ফোঁটা দিয়ে বলবো, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমির দুয়ারে পড়লো কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে। ভাই ফোঁটা, আমার হাতে ফোঁটা নিয়ে দাদা কত খুশি হয়েছে। এমন অসহায় মানুষের মুখে হাসি দেখলে মনটা আমার ভরে যায়। কিন্তু তাতে কি হয়েছে? আমার নিজের মানুষের মুখে হাসি কোথায়? সব সময় যেন আমার কাছ থেকে দূরে দূরে থাকে। আজ বাড়ি আসো, এলে ওকে সামনাসামনি জিজ্ঞাসা করে বলবো, পিয়ালি এই যে কি ব্যাপার, মুখ গোমরা করে দাঁড়িয়েছো কেন? তা কি করব? তুমি কি আমাকে কখনো হাসি খুশিতে রেখেছো? তার মানে একটা দিনও কি তুমি আমার সামনে দাঁড়িয়ে দেখেছো নিজেকে? অথচ মায়ের গয়না কিনে হলো তা নিয়ে সরব হয়ে উঠেছো। ওই গয়নাগুলো আমি চুরি করেছি। আরে না না, তোমাকে সন্দেহ করছি না, শুধু মনে মনে ভাবছি ঘর থেকে গয়নাগুলো গেল কোথায়। আমার বিপত্তিটা হচ্ছে এই যে কোথায় হারিয়ে গেল তোমার জীবনে সেই রোমান্টিক দিনগুলো? আকাশে মেঘ দেখলে আমার মনে শিহরণ জাগতো, আর তখন তুমি আমাকে ডেকে ডেকে বলতে, এসো এসো পিয়ারি, মেঘেরা কেমন ভেলা সাজিয়ে উড়ে উড়ে যাচ্ছে, দেখবে এসো। তারপর তুমি সব কাজ ফেলে চলে আসতে আমার কাছে, আমি তোমায় দেখাতাম মেঘপরীদের নাচ, সেই সঙ্গে দেখাতাম বকেতের ঘরে ফেরা। আর তখন বৃষ্টি পড়া শুরু হলে আমরা দুজনে নাচতে নাচতে বৃষ্টিতে ভিজতে বেরিয়ে পড়তাম। তারপর ভিজতে ভিজতে খুব কাছাকাছি হতাম, দুজন দুজনার মধ্যে মিলেমিশে একাকার হয়ে গাইতাম, রুমঝুম 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 ভিজি ভিজি রাত में तुम हम तुम चलते हैं चलते हैं रिमझिम रिमझिम রুমঝুম রুমঝুম भीगी भीगी रात में तुम हम तुम चलते हैं चलते हैं। बता है जल तरंग तिमी की छात पे चल, मोती है जैसा जल बरसे, बूंदों की है झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। और बता है जल तरंग तिमी की छात पे चल, मोती है जैसा जल बरसे, बूंदों की है झड़ी लाई है वो घड़ी जिसके लिए हम तरसे। रिमझिम रिमझिम रुमझुम रुमझुम भीगी भीगी रातों में तुम हम तुम चलते हैं चलते हैं चलते हैं। এই যে কি হলো? বাবাকে
একটা সাংঘাতিক কথা বলতে ভুলে গেছি। এখন আমি আসি পিয়ালি, এসে তোমাকে সব কথা বলবো। আমি এসে তোমার সঙ্গে অনেক গল্প করব। আসি পিয়ালি, আসি। হপলেস হপলেস হপলেস! এমন সুন্দর মুহূর্তগুলো আমাকে পাশ কাটিয়ে একা ফেলে চলে গেল। না না না, আর আমি চুপ করবো না। দাদার প্ল্যান মতো এই বাড়ির বড় বউকে তাড়িয়েছি, তারপর এই বাড়ির এক এক করে সবাইকে কলের পুতুলের মতো নাচাতে হবে। তা হবে কেমন করে দাদা? আরে হবে, কেন হবে না? টাকা খরচ করলে সব কিছুই হবে। দাদা! अरे मैं वो जो शीशे से पत्थर को तोड़ता हूँ। কোনো কিন্তু নয়, সব কিন্তু অবসান হবে। আসুন। না না দাদা না, দ্বিতীয়বার আমি এই কাজ করতে পারবো না দাদা। তোমার কথা মতো শাশুড়ি সিন্ধুক খুলে গয়না চুরি করে তোমার হাতে দিয়েছি, আমি এই কাজ করতে পারবো না দাদা, কিছুতেই না। তাহলে এখানেই আমাকে থেমে যেতে হবে। ভেবেছিলাম তুই আমার একমাত্র বোন, তোকে সুখী করব। তা যখন তুই চাইলি না, আমি পঙ্গু লোক, তোর দয়ায় আমি কে পরে দুটো বেঁচে থাকবো। তা তুই যখন চাইলি না, তখন আমাকে অনাহারে মৃত্যুবরণ করতে হবে। না না দাদা না, তুমি যে আমার একমাত্র দাদা, আর তুমি মরে গেলে আমি কোথায় যাব? আমার কি হবে দাদা, আমার কি হবে? তাহলে তুই আমার কথায় রাজি হয়ে যা। তুই ওই রায় বাড়ির মালকিন হবে, মালকিন। তোর কথায় সবাই উঠবে আর বসবে রে। এই তুই যেমন সবাইকে নাচাবি, তেমন সবাই নাচবে। এই আকাশ, আকাশ না তোর পাটি পে দেবে রে। কিন্তু এত বড় একটা মিথ থেকে সত্যির দাড়ি পাল্লাই ওজন করতে গিয়ে আমি যদি ধরা পড়ে যাই? তার জন্য আমি আছি। এই দেখ একটা কাগজ, এই কাগজেই সব ধরা ছাড়া হয়ে যাবে। এটা তোর কাছে তুই যত্ন সহকারে রেখে দিবি। আমি যখন বলবো তুই তোর শ্বশুর মশাইয়ের কাছে দিবি, দেখবি তুই ওই রায় বাড়ির মালকিন হয়ে গেছিস, মালকিন। তোমার ভগ্নিপতি সব ব্যাপারে তোমাকে আমাকে সন্দেহ করে। আরে করুক করুক, করতে দে। আরে প্রয়োজনে ও আমার মুখে থুতু মারুক, জুতো মারুক, আরে আমি কিচ্ছু মনে করি না রে। তবে সুযোগ বুঝে আমি এমন চাল দেব, সাধন তোর আর আমার পায়ে এসে পড়বে রে। সত্যি দাদা, তোমার কথা মতো তোমার ভগ্নিপতি যদি আমার বসে থাকে না, তাহলে এই বাড়ির কাউকে আমি ভয় পাই না, কাউকে না। দেখলেন তো, আগুন লাগিয়ে দিয়েছি, আগুন। ওই রায় সিংহ বাড়ির মগডালে আমি আগুন লাগিয়ে দিয়েছি। এবার সেই আগুনে দাউ দাউ করে জ্বলবে, পুড়বে গোটা রায় পরিবার। আর আমি না অট্ট হাসি হাসবো। আরে এই অট্ট হাসি হাসতে হাসতে ওই রায় বাড়ির গোটা সম্পত্তি আমি একা ভোগ করব। কিন্তু কিভাবে করব, তাই তো? আচ্ছা ঠিক আছে, আপনারা বলতে পারবেন? আরে পারবেন না, পারবেন না। একটু অপেক্ষা করুন, একটু অপেক্ষা করলে বুঝতে পারবে, কারণ সময় শেষ কথা বলবে। আপনি আমাকে ডেকেছেন দীপক বাবু? মুন্নি মুন্নি, এসো মুন্নি, তোমার সঙ্গে না আমার কিছু জরুরি কথা আছে। দরকার পরে সারবেন, আজ আমি আমার মায়ের কাছে যাব। আচ্ছা, তবে ফিরে এসে আমার কাজটা কিন্তু তোমাকে করে দিতে হবে। কি কাজ? অভিনয়। অভিনয়? মাত্র 1 মিনিটের কাজ মুন্নি, তবে অভিনয়টা কিন্তু তোমাকে সুনিপুণ ভাবে করতে হবে। আর এর জন্য তুমি 50,000 টাকা বকশিশ পাবে মুন্নি। ওই উদাস বাবুর সঙ্গে তোমাকে প্রেমের অভিনয় করতে হবে। না দীপক বাবু, এই কাজ আমি করতে পারবো না। উনি মানুষ, তাই মানুষ হয়ে দেবতার পায়ে আমি কলঙ্কের কালি লাগাতে পারবো না। আমি আসছি। মুন্নি, কোথায় যাচ্ছ মুন্নি? আমার মায়ের কাছে। যা, তবে মায়ের কাছে যাওয়ার আগে তুমি যদি মার্ডার হয়ে যাও, আর সেই ওই অপরাধে যদি তুমি ওই রায় বাড়িতে যদি প্রকাশ হয়ে যায় যে এই রায় বাড়ির মালকিনকে তুমি ছাদের সিঁড়ি থেকে নিচে ফেলে দিয়ে মেরে ফেলেছো, আর সেই অপরাধে তোমার যদি ফাঁসি হয়ে যায়, ফাঁসি ফাঁসি ফাঁসি
না দীপক বাবু, আমার কাজ আপনি করবেন না। তাছাড়া আমার গোটা পরিবারটা যে অনাহারে মারা যাবে। আরে মুন্নি, আরে বসে কি চিন্তা করছো? আরে ওঠো ওঠো, আরে ওঠো। এ জীবনে না টাকা, টাকা ছাড়া সব কিছু ফাঁকা। টাকা যার নেই এ জীবনে তার কিচ্ছু নেই মুন্নি। তাই তাই তুমি তুমি আমার কথায় রাজি হয়ে যাও মুন্নি। রাজি, বলো রাজি। রাজি রাজি। अरे मुन्नी, मैं वो हूँ जो शीशे से पत्थर को तोड़ता हूँ। বকুল, তুমি আজ কয়েক মাস আমার কাছে নেই। এই যে আমার কাছে কি নিদারুণ যন্ত্রণা, কি কষ্টময় ব্যথা, তা আমি তোমাকে বলে বোঝাতে পারবো না বকুল। তুমি তুমি ছিলে আমার সংসার মন্দিরের প্রতিমা, তাই তো প্রতিদিন প্রতি মুহূর্ত তোমার প্রতিচ্ছবি আমার মনের আয়নায় ভেসে ওঠে। তাই তো বসে খেতে পারি না, ঘুমোতে গেলে ঘুমোতে পারি না, জানো বকুল। আজ কাক ভরে আমি তোমার স্বপ্নে দেখেছি, তুমি যেন আমার শিওরে বসে আমার মাথায় হাত বোলাতে বোলাতে বলছো, কি গো, আমি চলে যাওয়ার পর তুমি খুব কষ্টে আছো তাই না? বকুল বকুল তুমি এসেছো, তুমি বিশ্বাস করো বকুল, আমি একেবারে ভালো নেই বকুল, ভালো নেই। কি করে ভালো থাকবি? সতী ছাড়া শিব কি কোনোদিন ভালো থাকতে পারে? তুমি একটু উঠে দাঁড়াও, তোমার সঙ্গে দুটো কথা বলে যাই। তার আগে তুমি তুমি আমায় কথা দাও বকুল, তুমি আমার ছেড়ে কোথাও চলে যাবে না, বলো কোথাও চলে যাবে না। আমাকে যে যেতে হবে, কারণ ওরা যে আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না বকুল না, আমি তোমাকে কোথাও চলে যেতে দেবো না। আমি সারা জীবন আমার বুকের মাঝখানে তোমায় আঁকড়ে রাখবো। তুমি বলো বকুল, আমায় ছেড়ে কোথাও চলে যাবে না? তাহলে যে আমি শুকিয়ে যাব, মরে যাব, আমি যে পড়ে যাব। না গো না, ও কথা বলো না, তোমাকে ফুটতে হবে এই বকুলের ডালে। তুমি ঠিক বলেছো, আমাকে ফুটতে হবে বকুলের ডালে। আমার হয়ে গাইতে হবে নববসন্তের গান। রাইট, ইউ আর রাইট। সৌরভ আর সুবাসীর আকর্ষণে প্রজাপতির মতো পাখনা মেলে আমি তোমার কাছে উড়ে আসবো মধু খেতে। প্রজাপতি, তারপর ৭ সমুদ্র 13 নদী পেরিয়ে মুখে সুমধুর গঞ্জরণ তুলে চিত্র বিচিত্র পাখায় উড়তে উড়তে আজ আমি তোমার কাছে এসে পড়েছি বকুল। একে তুমি এসেছো? তুমি যে আমার নাম ধরে দেখেছো। ওই কখন ডাকলাম? যখন প্রকৃতির বনান্তরালে সূর্যদেব ডুব দিচ্ছিলেন তখন তো এই বকুলের ঘুমাবার পালা। তখন কিন্তু পদ্ম, শালুক আর হাসনুহানাদের পাপড়ি মেলার পালা। এই অমন করে আমার দিকে কি দেখছো? দেখছি তাজমহল, হীরাঝিল, আর দেখছি নাটুরির বনলতা সেন, চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, আর মুখে তার সাবস্তির কারুকার্য। না 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 না, আমি অত বড় নই, আমি সামান্য মাটির প্রদীপ জ্বলে থাকা স্বপ্ন দেখি ছোট ছোট কথাকে সুরের সুতোয় গেঁথে আমার জীবনটাকে গড়ে তুলতে চাই হাসি খুশি আর সমৃদ্ধময়। তাহলে চলো বকুল, ৭ সমুদ্র 13 নদী পেরিয়ে চিত্র বিচিত্র পাখায় উঠতে উঠতে আমরা হারিয়ে যাই স্বপ্নের জগতে। তুমি তুম দিল কি ধড়কন में रहते हो, तुम रहते हो, तुम दिल की धड़कन में रहते हो, सांसों की सांसों से कहते हो, बाहों में आ जाओ, सपनों में खो जाओ,
আই লাভ ইউ বকুল, আই লাভ ইউ। কাছে ছিলে তুমি যখন, কেন যে বুঝিনি তোমাকে তখন। ও দূরে গিয়ে যাই কি এত ভালোবাসা, ভালোবাসা এলো জীবনে প্রথম। ও দিন আসে দিন যায় তোমার সাথে, দিনগুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। মনে থেকে বিরহ যে আশা তোমায় খোঁজে, মনে থেকে বিরহ যে আশা তোমায় খোঁজে। সাথী ছাড়া লাগে শূন্য জীবন। দিন আসে দিন যায় তোমার সাথে, দিনগুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার সাথে, দিনগুনে আমার মন, স্বপ্নের দিনে জীবনে আসবে কখন। দিন আসে দিন যায় তোমার সাথে, দিনগুনে আমার মন, স্বপ্নের দিনে আসবে কখন। तुम दिल की धड़कन में रहते हो, तुम रहे। কি হলো? বকুল কোথায় গেল? বকুল তো এখনই আমার স্বপ্নের মধ্যে এসেছিল। বকুল, বকুল, এই দাদা, তোর কি হয়েছে বল না দাদা, তুই চিৎকার করছিস কেন? কে? ও বিথিকা, দেখ তোর বৌদি না আমার স্বপ্নের মধ্যে এসেছিল রে। এসে এসে আমাকে কত কথাই না বলে গেল। আমি জানি রে দাদা, তুই বউদিকে ভুলতে পারবি না। কি করে ভুলতে পারবো তুই বল বোন? মেয়েটা কত আশা নিয়ে এসেছিল আমাদের সুখের সংসারে বাসা বাঁধবে বলে, অথচ বাসা বাঁধার আগে একটা দমকা ঝড় এসে তার শাখা প্রশাখাগুলোকে ভেঙে চুরমার করে দিয়ে চলে গেল। একরাশ অপবাদের বোঝা মাথায় নিয়ে তাকে ফিরে যেতে হলো তার আপন কোলায়, এমনকি তার দাদা প্রদীপকেও। ও কথা বলিস না রে দাদা, আমি দেখবি তো জ্ঞানী শূন্য হয়ে যাব। অথচ বাদ বেশি ওর মাথা থেকে পড়বি রে দাদা। তুই কাঁদছিস কেন রে বোন? আমি তো জানি তুই প্রদীপকে খুব ভালোবাসিস। আচ্ছা তুই বলতো বোন, প্রদীপকে চিনিস? আর তাছাড়া তোর বৌদিকে তো বেশ কিছুদিন দেখলি, তাহলে বলতো ওরাই কি এই সংসারের কাল রাহুল? ওরা যদি কানে হবে দাদা, ওরা তো ঠাকুর ঘরে ঢুকেনি, ওরা তো সিন্ধুকের চাবি পায়নি। তাহলে আমার কি মনে হচ্ছে জানিস, ওরা জাদু মন্ত্রের দ্বারাই ওই গয়নাগুলো সিন্ধুক থেকে উড়িয়ে নিয়ে চলে গেছে। না রে দাদা, সত্যি গয়নাটা চুরি হয়েছে। তুই কি বলছিস বোন? তাহলে নিশ্চয়ই ঘর শত্রুকে বিভীষণ আছে, তাদেরই চক্রান্তে এইসব ঘটনাগুলো ঘটছে। তাহলে আমাদের একমাত্র কাজ হবে ওই শয়তানগুলোকে। আমিও তাই ভাবছি, কার এত সাহস রায়বাড়ির সিন্ধুক খুলে গয়না বার করে? সে চোর কে? বাবা তার দায় যদি আমাকে নিতে হয় তাহলে আপনিই বলুন, গয়নাগুলো না হয় আমি চুরি করেছি। বলিস না উদাস, ও কথা বলি তুই আর নিজেকে ছোট করিস না, কারণ ছোটবেলা থেকে আমি তোকে চিনি এবং জানি। বাবা। তাই অযথা কাউকে দোষী নয়, প্রমাণ চাই প্রমাণ, তবেই বুঝবো গয়নাগুলো গেল কোথায়। তাও কোনো গয়নার সন্ধান পেলাম না কর্তা বাবু। আমি সব জায়গায় তন্ন করে খুঁজেছি, বলে দে। কিন্তু কোথাও গয়নার সন্ধান পেলাম না। দাদা বাবু, শুধু আমার ঘরটা দেখতে বাকি আছে, সেটা যদি আপনারা দেখেন। না না, তোমার মুখে এইসব কথা মানায় না। তুমি এইসব কথা কোনোদিনও বলবে না দাদা বাবু। ভোলাদা, তুমি তো সেই ছোট্ট থেকে আমাদের কোলে পিঠে করে মানুষ করেছো, তাই তোমার মুখে এইসব কথা মানায় না। ভোলাদা, তুমি চোখে জল মোছো, একেবারে কাঁদবে না। দাদা বাবু, বর্তমানে সংসারে কে সৎ মানুষ আর কে যে অসৎ মানুষ সেটা চেনা ভীষণ দায় হয়ে পড়েছে। ভোলা, আমি সেই ছোটবেলা থেকে এ বাড়িতে কাজে যোগ দিয়েছি, এমনটা কোনোদিন ঘটেনি। কিন্তু গিন্নিমা মারা যাওয়ার পর যা হচ্ছে সেটা আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। তুমি কি বলছো ভোলাদা? বলে বোঝাতে পারবো না। তুমি কি বলছো ভোলাদা? এ বাড়ির পুরনো লোক বলতে একমাত্র আমি। পুরনো কথা মনে হলে আজ আমি শিউরে উঠি। মাত্র 7 বছর বয়সে বাবা মা আমাকে ফেলে রেখে স্বর্গে চলে গেলেন। সংসারে আপন জন বলতে আমার কেউ রইল না। ভোলাদা, দাদা বাবু,
তাই তো গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে আমি কাকার বাড়িতে গিয়ে উঠলাম। 2-1 মাস রাখার পর 2-1 বছরও রাখলো। তারপরে কাকিমা বলল, ওরে ভোলা, আর আমরা তোকে রাখতে পারবো না, ভোলাদা, তুই অন্য বাড়িতে যা। তাই মনের দুঃখে মনের কষ্টে একটা ভাঙা বাটি হাতে নিয়ে আমি বেরিয়ে পড়লাম রাস্তায় ভিক্ষে করতে। বাটিতে 2 মুঠো চাল অনেকে দিল, কিন্তু 1 মুঠো খাবার কেউ দিল না গো, কেউ দিল না। আর তখন 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 তোমার খিদে জীবন যায় রয় অবস্থা। তুমি তুমি কাঁদতে কাঁদতে এসে উঠলে আমাদের বাড়িতে। মা তখন ঘর থেকে বেরিয়ে এসে দেখলো একটা বাচ্চা ছেলে বাটি হাতে করে হাউ হাউ করে কাঁদছে। দাদা বাবু, তখন মা তোমাকে পাতবারে খাবি ছিল বলে দাও। হ্যাঁ, আমি তখন বাড়ি ছিলাম না, ফিরে এসে দেখি রায় বাড়ির গিন্নি একটা বাচ্চা ছেলেকে পাশে বসিয়ে খাওয়াচ্ছে। সেই দৃশ্য দেখে আমি অবাক হয়ে গেলাম। আর সেই থেকেই আমি এ বাড়িতে পড়ে আছি। ভোলাদা, কিন্তু আজ যা ঘটছে, আর বুঝি আমি বলার এ বাড়িতে অন্য ছুটবে না গো, অন্য ছুটবে না। ভোলাদা না, তুমি এই বাড়ি থেকে কোথাও যাবে না। তুমি যেরকম আমাদের বড় দাদা হিসেবে ছিলে, দাদা বাবু, ঠিক তেমনি সারা জীবন তুমি আমাদের বড় দাদা হয়ে থাকবে। দাদা ভোলাদা, বাবু। তোমাকে আমরা কোথাও চলে যেতে দেবো না, কোথাও না। কিন্তু কিন্তু গয়নাগুলো গেল কোথায়? কে চুরি করলো সেই মূল্যবান গয়না? প্রমাণ চাই, প্রমাণ। কে সেই গয়না চোর?